তাহলে আমরা আজকের যে ক্লাসে আমরা শিখব, আমাদের আজকে সাপোর্ট রেসিস্ট্যান্স শেখা শুরু হবে। অর্থাৎ আজকের ক্লাসটায় আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স শেখা শুরু করব। যারা ইতিপূর্বে বলেছিলেন ভাই সাপোর্ট রেসিস্ট্যান্স কি, যারা নতুন বিশেষ করে আপনাদের আজকে থেকে সাপোর্ট কি, রেসিস্ট্যান্স কি, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব। ওকে, তার আগে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব, আমরা আজকে কিন্তু আমাদের সিলেবাস ওপেন করেছি, এর আগে কিন্তু আমরা সিলেবাস ওপেন করিনি। তো আজকে থেকে আমরা দেখব যে আমাদের কি কি হয়েছে শেখা আর কি কি হয়নি এবং আমাদের কি কি শিখতে হবে। আমরা 1 নাম্বার পজিশনে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, ক্যান্ডেল ফান্ডামেন্টাল পোস্টমর্টেম কমপ্লিট হয়ে গেছে। 2 নাম্বার সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল পোস্টমর্টেম হয়ে গেছে। তারপরে স্ট্রং উইক নিউচার ক্যান্ডেল ফরমেশন, মানে স্ট্রং ক্যান্ডেল কোনগুলো, প্রথম পেজের 1 নাম্বার ক্লাসের প্রথম পেজের প্রথম যে 7টা ক্যান্ডেল, ওই 7টা ক্যান্ডেল হলো স্ট্রং। তারপরের যে ক্যান্ডেলগুলো ছিল ওই ক্যান্ডেলগুলো আমাদের হচ্ছে যে স্ট্রং এর পরের লেভেল, অর্থাৎ ওটা আমাদের নেচার বলা যেতে পারে। আর উইক কোনগুলো, উইক হলো লাস্টের 2টা পেজ, যেমন যেগুলোর বডি থাকবে 10%, 5%, 15%, এইগুলা মানে একদম উইক যেগুলো, এগুলো আমাদের হয়ে গেছে। তারপরে কি আছে, কাইন্ড অফ মার্কেট 4 নাম্বার, এটাও হয়ে গেছে। মার্কেট কত প্রকার কি কি, প্রত্যেকটা উদাহরণস্বরূপ। তারপরে ট্রেন্ড আইডেন্টিফিকেশন, মানে ট্রেন্ডটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি জিগজ্যাগ মার্কেট নাকি সাইডওয়েজ নাকি রেঞ্জিং, প্রত্যেকটা জিনিস আমাদের কমপ্লিট হয়ে গেছে। 1 নাম্বার থেকে 5 নাম্বার কমপ্লিট। 6 নাম্বারে কি আছে, গুড মার্কেট অর ব্যাড মার্কেট। তাহলে আজকে আমরা গুড মার্কেট এবং ব্যাড মার্কেট থেকে শেখা শুরু করব 6 নাম্বার পয়েন্ট থেকে। তারপরে কি আছে 7 নাম্বারে, বেসিক সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, মানে সাপোর্ট কি আর রেসিস্ট্যান্স কি, এই দুইটা জানা এবং বোঝার চেষ্টা করব। তারপর তার সাথে আমরা চেষ্টা করব গ্রোয়িং মোমেন্টাম এবং লুজিং মোমেন্টাম, মোমেন্টাম স্টার্ট, মোমেন্টাম এন্ডিং ইত্যাদি, রিভার্সাল শিওর শট, কন্টিনিউশন শিওর শট। ওকে, তারপরে আছে কি প্যাটার্ন এচএনআর, প্রত্যেকটা জিনিস কালার চেঞ্জ লেভেল, আমরা প্রত্যেকটা জিনিস আমরা জানা এবং বোঝার চেষ্টা করব। ওকে, তারপরে কি আছে রাউন্ড নাম্বার, ডজি নাম্বার, এগুলো পরের ক্লাসে। তো স্টেপ বাই স্টেপ আমরা আগে শিখব। শেখার জন্য আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের গুড মার্কেট আর ব্যাড মার্কেট এই দুটো জিনিস আগে আমরা কমপ্লিট করব। ওকে, তো চলে যাই আমরা আজকের মেইন আলোচনায়। তাহলে আজকের আলোচনার টপিকস গুড মার্কেট আর ব্যাড মার্কেট। গুড মার্কেট এবং ব্যাড মার্কেট জানতে হলে আমাকে যে বিষয়গুলো আগে জানতে হবে সেটি হচ্ছে মার্কেট স্ট্রাকচার। ওকে, আমরা এখানে 2টা মার্কেট স্ট্রাকচার নিব। প্রথমত আমরা এই জায়গাটায় একটা পয়েন্ট নেব, গুড মার্কেট, দিস ইজ এ গুড মার্কেট, দিস ইজ এ ব্যাড মার্কেট। ওকে, আর এটা হচ্ছে নেম। আমাদের গুড মার্কেট এবং ব্যাড মার্কেটের মধ্যে আমরা কয়েকটা বিষয়গুলোর উপর ফোকাস করব। আমরা এখানে আজকে 4 থেকে 5টা পয়েন্ট দেখাবো। এই 5টা পয়েন্ট যদি আপনার সামনে হয় তাহলে আপনি সেটাকে কিভাবে গুড মার্কেট এবং ব্যাড মার্কেটে আপনি বুঝে যাবেন, এই 4টা-5টা জিনিস আপনি মার্কেটে গিয়ে ফলো করলেই আপনি এটা বুঝে যাবেন। সেটা কিভাবে, প্রথমেই আমরা দেখব উইক শিফটিং। উইক শিফটিং কি, মার্কেটে আমরা যখনই দেখব উইক শিফটিং হচ্ছে এবং কি পরিমাণে উইক শিফটিং হচ্ছে, এইটা আমাদের ভালোভাবে জানতে এবং বুঝতে হবে। ওকে, তার জন্য আমরা এরকম কয়েকটা খুব কেটে নিলাম। আচ্ছা, এখন আমরা দেখব উইক শিফটিং করতে গেলে, উইক শিফটিং দ্যাট মিনস মার্কেটের উইক শিফটিং, উইক মানে হচ্ছে উইক যেগুলো আমরা শ্যাডো বলে থাকি। আচ্ছা, এখন এই উইকগুলো কিভাবে তৈরি হয় ভালোভাবে খেয়াল করুন। আমরা যখন একটা মার্কেটে ঢুকেই আমরা ওই মার্কেটে ট্রেড প্লেস করে দেই, কিন্তু না, আমাদের একটা মার্কেটে ঢুকেই ওই মার্কেটে অ্যাটলিস্ট আমাদের পিছনের 30টা 40টা 50টা ক্যান্ডেল আমাদের আগে দেখতে হবে যে আমাদের ক্যান্ডেলগুলো কিভাবে চলছে, আমাদের মার্কেটটা ভালো চলছে নাকি খারাপ চলছে। দিস টাইপ অফ আমাদের মার্কেটে ফোকাস করতে হবে। এইভাবে মার্কেট ফোকাস করার পরে আমরা একটা মার্কেট ভালো না খারাপ সেটা আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ আমাদের বোঝার কোনো উপায় নাই যে এই মার্কেটটা ভালো নাকি মন্দ। ওকে, ভালো করে খেয়াল করেন, এই যে ক্যান্ডেলগুলো আমরা ড্র করেছি, এই ক্যান্ডেলগুলো প্রত্যেকটা ক্যান্ডেল খুবই হেলদি ক্যান্ডেল। এবার আমরা কোনটা ভালো কিংবা কোনটা মন্দ এটা বোঝার আগে আমাদের একটা জিনিস আগে ফাইন্ড আউট করে আসতে হবে, সেটা হচ্ছে একটা ক্যান্ডেল হেলদি নাকি নন হেলদি, এইটা আমাদের বুঝতে হবে কয়েকটা ধাপে। সেটা কি, ভালো করে খেয়াল করেন। আমাদের
টোটাল একটা ক্যান্ডেল আমরা ড্র করলাম, হেলদি একটা ক্যান্ডেল ড্র করলাম, বুঝছেন কি বলি? হেলদি একটা ক্যান্ডেল আমরা এখানে ড্র করেছি, মারো বুঝুক। এখন টোটাল এই ক্যান্ডেলটাকে 50% মাঝে একটা ভাগ করব, খেয়াল করেন মাঝে একটা ভাগ করব, এবং উপরের বডিতে উপরে একটা আমরা লেভেল ড্র করলাম, নিচে আর একটা লেভেল ড্র করলাম, মানে উপরের বডি লেভেল, নিচের বডি লেভেল, আর আমাদের টোটাল মাঝে একটা 50% লেভেল ভাগ করলাম। এখন আমাদের ক্যান্ডেলটাকে একাধিক ভাগে ভাগ করতে হবে। যেমন আমরা যদি মাঝে আর একটা লেভেল ড্র করি, এ পাশে আর একটা লেভেল ড্র করি, তাহলে দেখেন আমাদের ক্যান্ডেলটাকে টোটাল কয়টা ভাগে ভাগ করা হয়েছে, ভালো করে খেয়াল করে। এটা গেল একটা, এটা গেল দুইটা, এটা গেল তিনটা, এটা গেল চারটা। তার মানে একটা ক্যান্ডেলকে আমরা চারটা ভাগে ভাগ করেছি। আবারও বলছি, একটা ক্যান্ডেলকে চারটা ভাগে ভাগ করেছি। এখন এই একটা ক্যান্ডেলকে চারটা ভাগে কেন ভাগ করলাম? কারণ হচ্ছে এইভাবে আমরা বুঝতে পারবো একটা ক্যান্ডেল হেলদি না নন হেলদি, এটা আমরা বুঝতে পারবো। সেটা কিভাবে? খেয়াল করেন, আমরা আগেই বলেছি একটা ক্যান্ডেল পাওয়ারফুল তখন হবে যখন একটা ক্যান্ডেলের 60% প্লাস বডি থাকবে এবং 30% বা 30%-এর কম বা 33% বা 33%-এর কম আমাদের উইক থাকবে। দিস ইজ এ হেলদি বা পাওয়ারফুল ক্যান্ডেল। মনে আছে তো সবার? জি ভাই মনে আছে। আচ্ছা বলেন তো, এই যে একটা ক্যান্ডেল আমরা ড্র করলাম, এই যে একটা ক্যান্ডেল ড্র করলাম, এই ক্যান্ডেলের কত পার্সেন্ট বডি, কত পার্সেন্ট উইক? 50-50 তাহলে 50% বডি 50% উইক কিন্তু আমরা ড্র করেছি। এবার এই ক্যান্ডেলটা কি উইক, নরমাল, মিডিয়াম, স্ট্রং, সুপার স্ট্রং? মিডিয়াম, রাইট। এই তো বুঝে গেছেন। তাহলে যেহেতু 50% বডি আর 50% উইক, এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের উইক ক্যান্ডেল। এখন তার মানে আমরা যদি একটা মার্কেটে হঠাৎ করে যাই, এরকম একটা ক্যান্ডেল পাই, হঠাৎ করে আমরা ট্রেড প্লেস করব না, কারণ আগে দেখবো এই ক্যান্ডেলটা কিন্তু আমার কাছে, মানুষ এটাকে স্ট্রং ক্যান্ডেল মনে করলেও আমার কাছে স্ট্রং ক্যান্ডেল না, কারণ এটা 50% বডি 50% উইক। ইয়েস অর নট? হ্যাঁ, এই ক্যান্ডেলটা স্ট্রং যদি এটা আমাদের ওই যে বললাম, যদি প্যাটার্নের পরে আমাদের এটা কন্টিনিউশন হয়েছে, কিন্তু যদি কোনো বুলিশ ইনগালফিং প্যাচিং এর পরে আমাদের এরকম কন্টিনিউশন দেয়, তারপর আমি আবার আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। অর্থাৎ ক্যান্ডেলটা কোথায় হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু ট্রেড নিতে হবে। এবার আমরা মূলত এটা শিখছি না, আমরা শিখছি কোনটা, একটা ক্যান্ডেল হেলদি নাকি নন হেলদি, নাকি উইক নাকি অ্যাবনর্মাল, সেটাকে আমরা সেইগুলো আমরা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এইবার যদি আমরা আরেকটু বোঝার জন্য আমরা এই জায়গাতে আমরা আরেকটা লেভেল নিচ্ছি এবং নিচের 1 নম্বর পজিশনে আরেকটা লেভেল নিচ্ছি। এখন যদি আমরা বোঝার সুবিধার জন্য খেয়াল করেন, এখানে আরেকটা লেভেল নিলাম। আচ্ছা, এখন আমরা বোঝার সুবিধার্থে এতটুকু বডি ড্র করে দিচ্ছি, উপরের বক্স নিচের বক্স এরকম। এখন এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল, রাইট। বিকজ অফ এই ক্যান্ডেলের কত পার্সেন্ট উইক আছে? এই ক্যান্ডেলের সব মিলিয়ে 75% বডি আছে আর উইক আছে মাত্র 25%। হিসাব করে দেখুন, ইয়েস অর নট? তার মানে একটা ক্যান্ডেল যদি আমরা এরকম পাই হঠাৎ করেই, তার মানে এই ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারবো, বুঝছেন? অর্থাৎ আমি বুঝাই দিচ্ছি প্রত্যেকটা ক্যান্ডেল ভাগ ভাগ করে করে। এখন আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে একটা ক্যান্ডেলের কত পার্সেন্ট উইক থাকলে ওইটা হচ্ছে উইক বলা হয়, ওই ক্যান্ডেলকে উইক বলা হয়। অর্থাৎ একটা ক্যান্ডেলের যদি 50%-এর বেশি উইক থাকে এবং 50%-এর কম বডি থাকে, তাহলে ওইটাকে উইক বলা হয়। ওই ক্যান্ডেলকে বডিওয়ালা ক্যান্ডেল বলা হয় না, ওই ক্যান্ডেলকে উইকওয়ালা ক্যান্ডেল বলা হয়। আর যদি কোনো ক্যান্ডেলের 50% প্লাস বডি এবং 50%-এর কম উইক, তাহলে ওইটাকে মোটামুটি হেলদির ভিতরে বা মিডিয়াম ক্যান্ডেলের ভিতরে ধরা হয়। তাহলে একটা এই যে প্রথম যে ক্যান্ডেলটা ড্র করেছি 50% বডি 50% উইক, দিস ইজ এ মিডিয়াম টাইপের ক্যান্ডেল, দিস ইজ এ নট উইক ক্যান্ডেল, বুঝছেন? এবার পরে যে ক্যান্ডেলটা ড্র করেছি দিস ইজ এ স্ট্রং ক্যান্ডেল, দিস ইজ এ পাওয়ারফুল ক্যান্ডেল। আবার এই পরের ক্যান্ডেলটা যদি আবার আমাকে এই পর্যন্ত একদম উপরে যে উইকটা আছে এই উইকটা যদি না থাকে, নিচ পর্যন্ত যদি এরকম থাকে, দিস ইজ এ আরো স্ট্রং বা সুপার স্ট্রং টাইপের ক্যান্ডেল কিন্তু এখন হয়ে গেছে। ইয়েস অর নট?
ইয়েস ভাই ওকে, এখন যদি দেখি আমরা কোনো ক্যান্ডেল যদি এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হলো আমরা 3 নাম্বার লেভেলের মাঝে একটা গ্যাপ লেভেল টানি, 2 নম্বরের মাঝে আরেকটা লেভেল টানি। যদি এখন কোনো ক্যান্ডেল দেখি আমরা এই বরাবর আমাদের বডি দিয়েছে এবং উপর থেকে নিচ পর্যন্ত উইক দিয়েছে, তাহলে দেখেন তো কত পার্সেন্ট বডি আছে, কত পার্সেন্ট উইক আছে? 30% body. 30% body, 70%. রাইট, তাহলে 30% বডি চলে আসছে, তার মানে 50% এর নিচে। আমরা বলেছিলাম 66% এর উপর 66% যদি উইক থাকে আর 33% যদি বডি থাকে, তাহলে সেটা কিন্তু উইকের মধ্যে বা উইক শিফটিং হয়ে যাবে। তাহলে আমরা এইটা পাচ্ছি 30% উইক, তাহলে ডেফিনেটলি এটা উইকওয়ালা ক্যান্ডেল, ইয়েস অর নট? Yes. ইয়েস এখন এখানে বডি যত ছোট হবে তত বেশি উইক শিফটিং হবে, বডি যত ছোট হবে তত বেশি উইক হবে, তত বেশি পাওয়ারলেস ক্যান্ডেল। তার মানে ওভারঅল আমরা এক কথায় বলতে পারি 50% এর, এক কথায় 50% এর কম যদি বডি থাকে এবং 50% এর বেশি যদি উইক থাকে, সেইগুলাই উইকওয়ালা ক্যান্ডেল বা উইক শিফটিং বলা হয়ে থাকে। কিন্তু আমাদের দেখতে হবে উইকটা যত বেশি বড় হবে, বডি যত বেশি ছোট হবে, আমাদের ক্যান্ডেলের পাওয়ার তত কমে যাবে। এইভাবে করে আমরা আস্তে আস্তে দেখালাম। এবার বলেন ক্লিয়ার নাকি না? ওকে, এই পর্যন্ত বুঝলেই হবে। তার মানে আমরা উইক শিফটিং সেই ক্যান্ডেলগুলোকে বলতে পারবো যে ক্যান্ডেলগুলোর বডি 50% এর কম হতে পারে, সেটা 30%, 40%, 20%, 15%, 20%, যা হোক অসুবিধা নেই। তার মানে আমরা এই জায়গায় আমরা প্রথম যে লেভেলগুলো, প্রথম যে জায়গাতে গুড মার্কেটে আমরা যে ক্যান্ডেলগুলো ড্র করেছি, এখানে দেখুন এই একটা ক্যান্ডেল আছে উইকওয়ালা ক্যান্ডেল, মানে উইক শিফটিং ক্যান্ডেল, 50% এর কম বডি, বাদ বাকি সব কিন্তু 50% এর উপরে বডি। তার মানে এখানে একটা ক্যান্ডেল ব্যতীত সব ক্যান্ডেলগুলোই মিডিয়াম স্ট্রং বা সুপার স্ট্রং, ইয়েস অর নট? ইয়েস তার মানে এই ক্যান্ডেলটা, তার মানে এই এরকম টাইপের যদি মার্কেট চলে, আপনি যদি একটা মার্কেটে ঢোকেন, মার্কেটে গিয়ে আবারও বলছি, মার্কেটে গিয়ে কি করবেন, আপনি প্রথমে নজর দিবেন 20টা, 30টা বা 40টা ক্যান্ডেল। এটা আপনার প্রথম নজর দিতে হবে যে গত 20, 30, 40 বা 50টা সর্বোচ্চ, বেশি তার দরকার নাই, 20, 30, 40, মানে গত 1 ঘন্টা কি ঘটেছে মার্কেটে, 1 ঘন্টা আপনি নজর দিবেন যে 1 ঘন্টার মার্কেটে আমাদের কি পরিমাণ হেলদি ক্যান্ডেল দিচ্ছে, কি পরিমাণ উইক ক্যান্ডেল দিচ্ছে, এটা হলো আপনার প্রথম ফলো করতে হবে। যদি দেখেন আমাদের ওভারঅল প্রতি 10 ক্যান্ডেলে, আবার বলছি ওভারঅল প্রতি 10 ক্যান্ডেলে একটা করে উইক ক্যান্ডেল দিচ্ছে, একটা 10 ক্যান্ডেলে একটা উইক ক্যান্ডেল কোনো ব্যাপার না, তাহলে 40টা ক্যান্ডেলে 4টা উইক ক্যান্ডেল দিবে, তাহলে 40টা ক্যান্ডেল যদি 4টা উইক ক্যান্ডেল পাই, তাহলে দিস ইজ এ গুড মার্কেট। ক্লিয়ার? ভেরি গুড মার্কেট। ক্লিয়ার কি না? আর যদি একটা উইক ক্যান্ডেল না থাকে তাহলে তো কোনো কথাই হবে না, তাহলে সুপার মার্কেট। আর যদি দেখি 10টা ক্যান্ডেলের ভিতরে একটা ক্যান্ডেল উইক, ভালো করে খেয়াল করেন, 10টা ক্যান্ডেলের ভিতরে একটা ক্যান্ডেল উইক, তাহলে এটাও গুড মার্কেট। আবার যদি দেখি যে 10টা ক্যান্ডেলের ভিতরে 2টা উইক, তাহলে এটাও মোটামুটি গুড বলা যাবে। কিন্তু যদি দেখি 10টা ক্যান্ডেলে ওভারঅল 3টাই আমরা উইক ক্যান্ডেল দিচ্ছে, তাহলে মার্কেট ইজ ব্যাড। এবার যদি দেখি 10টা ক্যান্ডেলে 4টা উইক ওভারঅল, তাহলে দিস ইজ এ ভেরি ব্যাড। যদি দেখি 10টা ক্যান্ডেলে 5 থেকে 6টা ক্যান্ডেলই হচ্ছে উইক, তাহলে ভেরি 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 ব্যাড মার্কেট। এবার বলেন ক্লিয়ার নাকি না? হ্যাঁ ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আমি প্রতি 10টা ক্যান্ডেল হিসাব দিলাম, এইভাবে করে আপনি লাস্ট 20টা, 30টা, 40টা ক্যান্ডেল ফলো করবেন, ওই হিসাব করে আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা ভালো নাকি খারাপ। বোঝাতে পেরেছি? জি তাহলে এখানে একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিল, একটা দোজি টাইপের ক্যান্ডেল দিল, আর একটা দোজি টাইপের ক্যান্ডেল দিল, আর একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিল, আবার দোজি টাইপের ক্যান্ডেল দিল, আবার দোজি টাইপের ক্যান্ডেল দিল, তাহলে মার্কেট কি ভেরি ব্যাড, ইয়েস অর নট? ইয়েস ভেরি ব্যাড। তাহলে এই টাইপের মার্কেট হলে আপনি কখনোই মার্কেটে ট্রেড প্লেস করতে পারবেন না। বাট এই টাইপের মার্কেট হলে আপনি খুব সুন্দর করে ট্রেড প্লেস করবেন এবং মানি ম্যানেজমেন্ট করবেন। মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে আপনার লস হবে না। তার মানে এই সমস্ত মার্কেটে, গুড মার্কেটগুলোতে অলওয়েজ প্রাইস অ্যাকশন ভালো কাজ করে। প্রাইস অ্যাকশন কোনগুলো? যেগুলো আমরা শিখতেছি এইগুলো। আর এই ব্যাড মার্কেটে গেলে আপনি ভাববেন একটা, ট্রেড করবেন প্রাইস অ্যাকশনে, লাস্টে সব লস দিবে। বোঝাতে পেরেছি কিনা? জি ওকে, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে আমরা নেক্সটে আমরা প্লেস করব। নেক্সটে আমরা ট্রাই করব হচ্ছে দোজি।
ডোজি। ঠিক একইভাবে আমরা যাই শিখবো সব একই সেম ফরম্যাটে। আমাদের যদি এখানে দেখি হেলদি ক্যান্ডেল দিচ্ছে, দিস টাইপ অফ হেলদি ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেল, হেলদি ক্যান্ডেলের মধ্যে একটা ডোজি দিচ্ছে। ডোজি কিন্তু আলাদা, আমাদের বডি উইক আর ডোজি কিন্তু আলাদা। ডোজি হচ্ছে আমরা শিখেছিলাম কি এই গ্রাভস্টন ডোজি, তারপরে স্টার ডোজি, তারপরে লং লেগ ডোজি, এইগুলো হচ্ছে ডোজি। আর বডি ছোট দেওয়াকে কিন্তু ডোজি বলা হয় না, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু ডোজি, এটা হলো লং লেগ ডোজি। ওকে, এইভাবে যদি ক্যান্ডেল আমাদের দেয়, কনফার্মেশন দেয়, তাহলে একটা ক্যান্ডেল আমাদের ডোজি দিয়েছে, দিস ইজ গুড মার্কেট। কিন্তু আমরা যদি অন্যদিকে অন্য মার্কেটে আমাদের ম্যাক্সিমামই ডোজি দেয়, সেটা হতে পারে যেমন লং লেগ ডোজি, সেটা হতে পারে আমাদের কি ডোজি, আমাদের স্টার ডোজি, সেটা হতে পারে আমাদের গ্রাভস্টন ডোজি, যাই হোক আমাদের ডোজি হলেই হলো। ডোজি যদি আবার সেম লজিক, আমরা 10টায় যদি একটা দেখি, যদি 10টায় একটাও না থাকে ডোজি, ভেরি গুড মার্কেট। আর 10টায় যদি আমাদের একটা থাকে, দিস ইজ এ গুড মার্কেট। 10টায় যদি দুইটা থাকে, তবুও মোটামুটি গুড মার্কেট। 10টায় যদি 3টা ডোজি থাকে, তাহলে ব্যাড মার্কেট। 10টায় যদি 4টা ডোজি থাকে, তাহলে মোটামুটি ভেরি ব্যাড মার্কেট। আর যদি 10টায় যদি 5টা 6টা ডোজি থাকে, ভেরি 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 ব্যাড মার্কেট। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, এইভাবে করে আপনাদের গুড মার্কেট এবং ব্যাড মার্কেট খুঁজে বের করতে হবে। ওকে, নেক্সট আমরা এবার চলে যাব অন্য টপিকসে, সেটা কি 3 নাম্বার পজিশনে। 3 নাম্বার পজিশনে আছে গ্যাপ। আমরা মার্কেটে গেলে আমরা অনেক গ্যাপ দেখতে পাই, কারণে অকারণে মার্কেটে প্রচুর পরিমাণে গ্যাপ ক্রিয়েট করে। ঠিক একইভাবে সেম লজিক অনুযায়ী আমরা গ্যাপ মার্কেটে দেখব, কিন্তু লজিকের বাইরে বা অনেক বেশি গ্যাপ যখন মার্কেট দিবে, তখনও আমাদের সাবধানে ট্রেড প্লেস করতে হবে। আমরা যখন দেখি একটা ক্যান্ডেল শেষ হয়, আর একটা ক্যান্ডেল এখান থেকে তৈরি হয়, আর একটা ক্যান্ডেল শেষ হয়, আর একটা ক্যান্ডেল এখান থেকে তৈরি হয়, আর একটা ক্যান্ডেল শেষ হয়, আর একটা ক্যান্ডেল, এরকম একটা গ্যাপ পেলাম। এবার এরকম 10টা ক্যান্ডেলের পরে একটা গ্যাপ পেলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি দেখি ম্যাক্সিমাম ক্যান্ডেলে হয়তো গ্যাপ আপ দিচ্ছে, আবার কিছু কিছু গ্যাপ ডাউন করতেছে, আবার কিছু কিছু গ্যাপে আবার গ্যাপ আপ করতেছে, মানে অনেক বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে। অর্থাৎ সেমভাবে 10টা ক্যান্ডেল যেভাবে বুঝিয়েছি ওইভাবেই যদি আমাদের এরকম গ্যাপ ক্রিয়েট অনেক বেশি করে, যে লজিক শিখিয়েছি ওই লজিক অনুযায়ী, তাহলে এগুলো গুড ব্যাড মার্কেট। আর যদি আমাদের গ্যাপ ক্রিয়েট না করে, তাহলে দিস ইজ এ গুড মার্কেট। তার মানে একটা মার্কেটে গিয়ে শুধু ট্রেড করলে হবে না, আমরা যে লজিকগুলো শিখছি প্রত্যেকটা লজিক আমাদের কি করতে হবে, আমাদের ফলো করতে হবে। দেন আমরা নেক্সটে চলে যাব 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশনে আছে অ্যাপ নর্মাল ক্যান্ডেল। অ্যাবনর্মাল ক্যান্ডেল, অ্যাবনর্মাল ক্যান্ডেল দ্যাট মিন্স আমরা দেখি যে মাঝে আমাদের মার্কেটে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, ধরেন এরকম ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, এরকম ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, হঠাৎ করে মার্কেটে একটা এরকম বুম ক্যান্ডেল দেয়, বড় বড় ক্যান্ডেল দেয়, দেয় না ভাই? এরকম দেয় কিন্তু। আবার মার্কেট দেখা যাচ্ছে এরকম, মার্কেটে এরকম মানে এরকম হেলদি, দিস ইজ এ মনে করেন সুন্দর স্মার্ট ক্যান্ডেল দিচ্ছে, হঠাৎ করে মার্কেটে একটা বুম ক্যান্ডেল দিল। অর্থাৎ এইগুলোকে বলা হয় অ্যাবনর্মাল ক্যান্ডেল। এই অ্যাবনর্মাল ক্যান্ডেলটা খুব ভয়ঙ্কর। এই অ্যাবনর্মাল ক্যান্ডেলের অনেকগুলো অর্থ আছে, এগুলো আমরা অ্যাডভান্সে শিখে যাব, কোনো অসুবিধা নেই। তবে আমার কথা হলো, যদি প্রতি 10টা ক্যান্ডেলে আমরা একটা করে অ্যাবনর্মাল ক্যান্ডেল পাই, দিস ইজ এ নট এ প্রবলেম। বাট যখনই আমরা সেম লজিক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা দুইটা গ্রিন দিচ্ছে, হঠাৎ করে মার্কেট অ্যাবনর্মালি একটা ক্যান্ডেল দিচ্ছে, আবার 2 থেকে 3টা গ্রিন ক্যান্ডেল দিল, এক্সাম্পল 2 থেকে 3-4টা গ্রিন দিল, আবার একটা অ্যাবনর্মাল, সেটা গ্রিনের দিতে পারে, রেডের দিতে পারে, অ্যাবনর্মাল, এটা কোনো বিষয় না। অ্যাবনর্মাল হলেই আমরা অ্যাভয়েড করব। সেই লজিক, কোন লজিক, যেটা এখানে শিখিয়েছি, প্রতি 10টায় যদি একটাও না থাকে তাহলে তো গুড, প্রতি 10টায় একটা থাকলে ভেরি গুড, প্রতি 10টায় 2টা থাকলে মোটামুটি গুড, প্রতি 10টায় 3টা থাকলে ব্যাড, প্রতি 10টায় 4টা বা 5টা 4টা থাকলে মোটামুটি ভেরি ব্যাড, 5 থেকে 6টা থাকলে ভেরি 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 ব্যাড। সেম লজিক অনুযায়ী আমাদের চলতে হবে, কিন্তু আমাদের দেখতে হবে কয়টা, এই 4টা টপিকস। অর্থাৎ আমাদের একটা মার্কেটে ঢুকেই আগে দেখতে হবে উইক শিফটিং কেমন হচ্ছে, ডোজি কেমন ক্রিয়েট করছে, গ্যাপ কেমন দিচ্ছে, অ্যাবনর্মাল ক্যান্ডেল কেমন ক্রিয়েট করছে। এই 4টা টপিকসের প্রতি আমাদের নজর দিতে হবে যে কোনো মার্কেটে ঢুকে। যদি দেখি এই একটা মার্কেটে আমাদের দিস টাইপ অফ অনেক বেশি হচ্ছে, তাহলে আমরা ওই মার্কেটটা আমরা অ্যাভয়েড করব। ওই মার্কেটটা অ্যাভয়েড করে আমরা অন্য কোনো মার্কেটে, যে মার্কেটে আমাদের এইগুলো তৈরি হচ্ছে না, আমরা সেই ধরনের মার্কেটে
ট্রেড প্লেস করার চেষ্টা করব, কারণ আমরা সব সময় আমরা শিওর শট দেবো। আমি বলছি আমরা যে শিওর শটগুলো পেয়েছি এগুলো যে কাজ করবে, কত পার্সেন্ট কাজ করবে এগুলো দিয়েছি, কিন্তু মনে রাখবেন আমরা যত পার্সেন্ট, যেমন আমরা 90% শিওর শটও দিয়েছি, কিন্তু আপনি যদি 90% শিওর শট আপনি ব্যাট মার্কেটে এসে দেন, এইটা আপনার 60%ও কাজ করবে না। ভালো করে খেয়াল করেন, ওই 90% শিওর শট যদি আপনি এই ব্যাট মার্কেটে এসে এখানে দেন, আপনার 60%ও কাজ করবে কিনা সন্দেহ আছে। অর্থাৎ আমরা যে পার্সেন্টেজগুলো পেয়েছি, আমাদের অ্যাকুরেসিগুলো পেয়েছি, ওই অ্যাকুরেসিগুলো শুধুমাত্র এই গুড মার্কেটেই কাজ করবে। এখন একজন মার্কেটে আসলো আর ব্যাট মার্কেটে ট্রেড করতেছে, শিওর শট দিচ্ছে বাট উইনিং হচ্ছে না, কেন? কারণ হচ্ছে সে ব্যাড মার্কেটে ট্রেড প্লেস করছে, সে গুড মার্কেটে ট্রেড প্লেস করছে না, তাহলে তার উইনিংটা কিভাবে আসবে? আসার কোনো সম্ভাবনা নেই। ক্লিয়ার নাকি না? জি স্যার। সবাই কথা বলো। তার মানে আপনার উইনিং রেশিও তখনই ভালো আসবে যখন আপনি শুধুমাত্র গুড মার্কেটে ট্রেড প্লেস করবেন, ব্যাড মার্কেটে নয়। এইবার বলুন, আমরা যতটুকু শিখিয়েছি এতটুকু পর্যন্ত আপনি ক্লিয়ার ভাবে শিখতে পেরেছেন কিনা, আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব। স্যার ক্লিয়ার সব, ক্লিয়ার? সব কিছু ক্লিয়ার আছে। ক্লিয়ার ভাই ক্লিয়ার। তাহলে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা ব্যাড মার্কেট, গুড মার্কেট কি, কোন মার্কেটে ট্রেড প্লেস করব, প্রত্যেকটা জিনিস আমরা কভার করলাম। ওকে, এইবার পরবর্তীতে আমরা কি শিখব? আমরা এবার বেসিক সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, এই জিনিসটা আমাদের শিখতে হবে। যেহেতু আমরা বেসিক সাপোর্ট রেসিস্ট্যান্স জিনিসটা শিখব, সেক্ষেত্রে এটা নতুনদের জন্য যে কিভাবে মার্কেটে সাপোর্ট তৈরি করে, কিভাবে মার্কেটে রেসিস্ট্যান্স তৈরি করে, এই বিষয়গুলো আগে মার্কেটে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। এখন প্রশ্ন হলো, মার্কেটে আমরা যখন দেখি যে মার্কেটে ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, মার্কেটে যে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো কি আদৌ মার্কেটে আগে থেকে তৈরি করা থাকে, না মার্কেট চলতে চলতে এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো তৈরি হয়? কি মনে হয় আপনাদের, একটু বলেন তো। মার্কেট চলতে চলতে মার্কেটের লেভেল তৈরি হয়, সাপোর্ট লেভেল তৈরি হয়। রাইট। মার্কেট চলতে চলতে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ক্রিয়েট করে। মার্কেটের এমন কোনো নিয়ম নাই, এমন কোনো লজিক নাই যে মার্কেট এই জায়গাতে এসে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স তৈরি করবে, এই জায়গাতে এসে আপনাকে প্রফিট দিবে না। মার্কেট চলতে চলতে সাপোর্ট রেসিস্ট্যান্স তৈরি করবে, ওই সাপোর্ট রেসিস্ট্যান্সে কোনটা আপনার হচ্ছে স্ট্রং, কোনটা সুপার স্ট্রং, কোনটা নর্মাল, কোনটা উইক, এই বিষয়গুলো আপনাকে শুধু বের করে নিতে হবে। এই বিষয়গুলো আপনি যদি একবার বের করতে পারেন, তাহলে আপনি ওই মার্কেট থেকে আপনি অনেক বেশি প্রফিট বুক করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দেখার বা বোঝার চেষ্টা করব মার্কেট কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে। আমরা যারা একদম নতুন ট্রেডার, তারা হচ্ছে ভাই বোন আছেন, তারা একটু মনোযোগী হন যে মার্কেট কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে, সাপোর্ট কি রেজিস্ট্যান্স কি। আচ্ছা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি এইটা বোঝার আগে আমরা তার আগে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করব। খেয়াল করেন, আমরা সাপোর্ট বলতে মূলত ভূমিকে বোঝায়। ভূমি মানে মাটি, মাটি সাপোর্ট। আমরা হাঁটাচলা করি, দৌড়াদৌড়ি করি। আচ্ছা, আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, আপনি হাঁটে চলা দৌড়াদৌড়ি করতে পারবেন? কি মনে হয়? কখনোই না। তার মানে আপনার সাপোর্ট দরকার আছে। আপনি যে দৌড় দিবেন, আপনার কোনো একটা সাপোর্ট দরকার আছে, যেমন মাটি দরকার আছে। আপনার পায়ের নিচে মাটি না থাকে, তাহলে আপনি দৌড়টা দিবেন কোথায়? হাওয়ার উপরে? আমরা তো উঠতে পারি না। সাপোর্ট রেজিস্ট্যান্স কাদের দরকার নাই? পাখিদের দরকার নাই, যারা উঠতে পারে তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স দরকার নাই ওড়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। কিন্তু আমরা মানুষ, আমরা উঠতে পারি না। আমাদের 100% আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলেও, মুভমেন্ট করতে গেলেও আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দরকার আছে। সাপোর্ট মানে আমাদের ভর দেওয়ার জন্য একটা জায়গা দরকার আছে। ওকে, গুড, বুঝলাম। তার মানে সাপোর্ট মানে হচ্ছে মাটি, যেখানে আমরা দাঁড়াই, যেখানে আমরা রেস্ট নেই, ঠিক এটা। এইবার আমরা এর সাথে রেসিস্ট্যান্স জিনিসটা কি? রেসিস্ট্যান্স জিনিসটা হলো আমরা একটা বিল্ডিংতে ধরতে পারি। ধরুন আপনি কি করলেন, রেসিস্ট্যান্স বিল্ডিং পরে আসি, আগে আমরা সহজভাবে একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, ধরেন দিস ইজ এ ফুটবল, ফুটবল এটা হলো মাটি, এটা হলো আপনি। এটা আপনি। এখন আপনি এখান থেকে কি করবেন? এই বলটাকে কি করবেন? লাথি মারবেন।
ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ফুটবল। এখন আপনি ফুটবলটাকে উপরে যদি কিক মারেন, উপর দিকে কিক মারেন, এটা কি আনলিমিটেড উপরে উঠতে থাকবে, নাকি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার নিচে চলে আসবে? নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার নিচে চলে আসবে। নিচে চলে আসবে। এখন এটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কতটুকু উপরে যাবে এটা ডিপেন্ড করে কিসের উপরে? আপনি কতটুকু জোরে প্রেসার ক্রিয়েট করতে পারতেছেন পাও দিয়ে, ঠিক তার উপরে। ইয়েস অর নট? তার মানে বলটা জি স্যার। কতদূর যাবে সেটা ডিপেন্ড করে আপনার কিকের উপরে। আপনার কিক যদি অনেক শক্তিশালী হয়, অনেক পাওয়ারফুল হয়, তাহলে মার্কেট অনেকটাই বেশি দূর যাবে। আর যদি আপনার কিকটা অনেক ছোট হয় বা পাওয়ারলেস হয়, তাহলে হয়তো অল্প একটু উপরে গিয়ে আবার নিচে চলে আসবে। কিন্তু মার্কেট যে উপর দিকে যাবে না বেশিক্ষণ, এটা মোটামুটি নিশ্চিত। ইয়েস অর নট? Yes. তাহলে কি Yes, sir. এই বলটা উপরের দিকে যাওয়ার জন্য একটা প্রেসার দরকার আছে। একটা প্রেসার যতক্ষণ না দেওয়া হবে, এই বলটা এখানেই থাকবে, বলটা উপর দিকে যাবেই না। কিন্তু আপনি যে প্রেসারটা দিবেন, এই প্রেসারটা দেওয়ার ফলে ধরেন আপনি 100 কিলোমিটার স্পিডে প্রেসার দিলেন, বুঝলেন? এখন 100 কিলোমিটার দিকে শেষ হবে এখানে। এখন এখানে যখন প্রেসারটা শেষ হয়ে যাবে, এই বলটা আস্তে আবার নিচে নেমে আসবে। কোথায় নেমে আসবে? নিচের যে কোনো একটা, যেখানে সে মাটি পাবে বা যেখানে সে বাধাগ্রস্ত হবে সেই পর্যন্ত নেমে আসবে। এখন এই বলটা উপর থেকে কিন্তু সাপোর্ট এসে বাড়ি খায় নাই, মানে আপনি শক্তি যতটুকু দিয়েছেন, আপনার শক্তি শেষ, মার্কেট ওখান থেকে ব্যাক আসলো, কিন্তু কোনো সাপোর্টে বাড়ি খেয়ে কিন্তু আসলো না। বুঝলেন কি বলি? কিন্তু আপনার শক্তির উপর ডিপেন্ড করে ওখান থেকে নেমে আসলো। এখন ওখান থেকে যে মার্কেট নেমে আসলো, সেটাও তো একটা গতিতে নেমে আসবে, তাই না? মার্কেট তো নিচের দিকে, বল তো যাই উপর দিকে ছুড়েন, ওটা তো নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবে। কিন্তু এই বলটা যখন নিচে এখানে আসবে, মাটিতে যখন হচ্ছে আঘাতপ্রাপ্ত হবে, এখান থেকে আবার পুশ হয়ে অটোমেটিক্যালি বলটা কিন্তু আবার উপরের দিকে যাবে। কেননা আপনি যে পরিমাণে প্রেসার ক্রিয়েট করেছিলেন, বলে একটা প্রেসার ক্রিয়েট করেছে, যত পর্যন্ত প্রেসার শক্তি ছিল মার্কেট উপরে গিয়েছে, ওখান থেকে আবার একটা শক্তি সঞ্চয় করে মার্কেট নিচে আসলো। নিচে আসার পরে যখন আবার মাটিতে আঘাতপ্রাপ্ত হলো, কিছুটা হলো মার্কেট আবার উপরে যাবে। কেননা উপরে যাবে? আপনি হয়তো এই দ্বিতীয়বারে এসে আপনি হয়তো কিক মারেননি, কিন্তু মাটিতে আঘাতপ্রাপ্ত হয়ে সে অটোমেটিক্যালি একটা শক্তি সঞ্চয় করেছে। ওই শক্তির জোরেই সে কিছুটা হলো উপরে যাবে, তারপর আবার সে এখানে চলে আসবে। অর্থাৎ এটা একটা মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে চলছে। কিন্তু যেভাবেই হোক, আমরা এক কথায় বুঝতে পারি যে বলে বা এই বলটাতে যতক্ষণ শক্তি প্রেসার ক্রিয়েট করা যাবে, মার্কেট ততক্ষণ আপে যাবে। আবার ওখান থেকে মাটি বলটা যদি নিচে আসে, এখান থেকে যদি আবার প্রেসার ক্রিয়েট করা যায়, মার্কেট আবার উপরে যাবে। ইয়েস অর নট? ওকে, তার মানে আমরা একটা বলকে দিয়ে বুঝালাম, বুঝলেন? এখন বলকে দিয়ে কেন বুঝালাম? কারণ মার্কেটটা এইভাবেই চলে, বলের মতোই চিন্তা করেন। সেটা কি? আমরা যে দেখলাম এখান থেকে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, এই বায়ারটা কি পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে, কতটুকু পাওয়ার নিয়ে অ্যাক্টিভ হচ্ছে, তার উপরে ভিত্তি করে মার্কেট একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মার্কেট পাওয়ারলেস হয়ে যাবে। মানে এখান থেকে যে মাটি থেকে যে প্রেসারটা আমরা ক্রিয়েট করেছি, এটা তো আমরা ক্রিয়েট করেছি, কিন্তু এটা আমরা উদাহরণ সহ দিলাম যে আমরা যখন ফুটবল খেলবো তখন আমরা প্লেয়াররা এটা হচ্ছে প্রেসার ক্রিয়েট করলাম। কিন্তু মার্কেটের যে গ্রিন ক্যান্ডেল, এখানে প্রেসার ক্রিয়েট করছে বায়ার্সরা, মানে মার্কেটের যে বায়ার্সরা থাকে তারা প্রেসার ক্রিয়েট কি পরিমাণ করতে পারতেছে তার উপর ডিপেন্ড করে মার্কেট কত দূর যাবে স্ট্রংলি, সেটা ডিপেন্ড করে। এখানে যদি প্রেসারটা অনেক বেশি দিতে পারে, মার্কেট আরো উপরে যাবে। আর যদি প্রেসারটা কম দেয়, মার্কেট কিছুর নিচে আসবে। এখন এখানেও উপরে আমরা যেমন এখানে পেলাম, উপরে কোনো সাপোর্ট ছিল, রেসিস্ট্যান্স ছিল না, উপরে কোনো বাধা ছিল না, খোলা আকাশ ছিল বলের ক্ষেত্রে। কিন্তু আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে উপরে একটা রেসিস্ট্যান্স আছে। রেসিস্ট্যান্স দ্যাট মিন্স উপরে একটা বাধা আছে। বাধাটা কি? এখানের বাধাটা একটু ডিফারেন্ট। সেটা কি? সেটা হলো, এই ডিফারেন্টটা যদি আমি বোঝাতে চাই, তাহলে আমরা এবার একটা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারি। যে একতলা একটা বিল্ডিং দিলাম, এটা হচ্ছে আমার উপরের ছাদ, এটা হচ্ছে নিচের ফ্লোর। আমি বিল্ডিং এর ভিতরে আছি, এবার খোলা আকাশে নয়। এখন আমি এই জায়গা থেকে এখানে একটা বল উপরে যদি আমি কিক মারি, আমার এটা হচ্ছে ছাদ, তাহলে ছাদে লেগে আমার বলটা আবার নিচে নেমে আসবে। অর্থাৎ আমি এখান থেকে যত জোরে আমি বলটাকে কিক করতে পারবো, এই ছাদে তত জোরে আঘাতপ্রাপ্ত হবে, আর উপর থেকে তত জোরেই বা গতিতেই বলটা আবার নিচেই আসবে। ইয়েস অর নট?
জি স্যার, ইয়েস। কারণ Yes, ভাইয়া, এটা কেন এখানে যত বেশি আমি প্রেসার ক্রিয়েট করছি উপর থেকে তত গতিতে নিচে আসবে, কারণ হলো উপরে একটা বাধা আছে, বাধায় বাড়ি খেয়ে মার্কেট ডাউনে আসতেছে। আর এইখানে বলের ক্ষেত্রে কি হয়েছিল, বলের ক্ষেত্রে উপর থেকে অনেক বেশি প্রেসারে আসে নাই, কেননা উপরে কোনো বাধা ছিল না, কিন্তু এখানে কিন্তু একটা বাধা আছে, পার্থক্য এখানে বোঝাতে পেরেছি? ওকে, ঠিক মার্কেটেও আমাদের উপর একটা বাধা থাকবে। বাধাটা কি? বাধা হলো আমাদের এই মার্কেটে শুধু বায়ার্স নাই, এই মার্কেটে অনেকটা কি আছে, সেলার্স আছে। সেলার্সরা কোথায় আছে আমরা জানি না। এক্সাম্পল, মার্কেট এখান থেকে বায়ার্সরা পুশ দিয়েছে, সেলার্সরা কোথায় আছে আমরা জানি না, কিন্তু সে হয়তো 100 কিলোমিটার স্পিডে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এক্সাম্পল, 100 কিলোমিটার স্পিডে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেটটা এই পর্যন্ত আসার কথা ছিল 100 কিলোমিটার স্পিড হিসাবে, কিন্তু মার্কেটে কি ধরেন এক্সাম্পল সেলার্সরা এই জায়গাটায় লুকায় আছে, আমরা সেটা জানি না বা বায়ার্সরা সেটা জানে না। এখন মার্কেট তো 100 কিলোমিটার স্পিড উপরে উঠতেছে, কিন্তু এই জায়গাটায় আমাদের সেলার্সরা আছে 150 কিলোমিটার গতিতে, মানে গতি বলতে প্রেসারে আছে। এখান থেকে এর কিলোমিটার এর বায়ার্সের স্পিড ছিল 100, এখন সেলার যখন এখান থেকে 150 কিলোমিটার স্পিডে অ্যাক্টিভ হয়ে গেছে, তখন এইটা আর উপর দিকে যেতে পারবে না। এখানে তো বাধা পেল, সেলার্সরা বাধা দিল, বাধা দেওয়ার কারণে এখান থেকে মার্কেট আবার ডাউনে চলে আসলো। তার মানে হচ্ছে মার্কেট যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে নিচ থেকে, এটাকে বলা হচ্ছে আমাদের একটা সাপোর্ট, বা এটা মনে হচ্ছে ভূমি, আমরা এতক্ষণ ভূমি বলেছি, ডেফিনেটলি যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হচ্ছে সেটাকে বলা হয় সাপোর্ট। আমরা একদম বেসিকের জন্য কথা বলছি, সাপোর্ট। আর যেখান থেকে আমাদের সেলার্স অ্যাক্টিভ হলো, বা যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে আবার নিচের দিকে পুশ করাতে বাধ্য হলো, সেটাকে বলা হচ্ছে রেসিস্টেন্স। তার মানে আমরা এক কথায় বলতে পারি, যেখান থেকে মার্কেট ডাউনে আসতেছে সেটা হচ্ছে রেসিস্টেন্স, আর যেখান থেকে মার্কেট আপে যাচ্ছে সেটা হচ্ছে সাপোর্ট। যারা নতুন তারা বলেন সাপোর্ট কিভাবে তৈরি হলো, রেসিস্টেন্স কিভাবে তৈরি হলো, এটা আপনি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? জি স্যার, জি জি। ওকে, তাহলে আমরা এখন আরেকটু অ্যাডভান্সে যাব। আমরা তো বেসিকটা বুঝলাম, আর আরেকটু অ্যাডভান্সে কি যাব, ধরেন এটা একটা সাপোর্ট এরিয়া, বুঝলেন? এখন এই সাপোর্ট থেকে মার্কেট কি করলো, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হলো, ধরেন বায়ার্স অ্যাক্টিভ হলো 100 কিলোমিটার বেগে। এখন 100 কিলোমিটার, আমি জাস্ট কিলোমিটারটা উদাহরণ দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। 100 কিলোমিটার এখন এই জায়গাতে এসে বাধাপ্রাপ্ত হয়েছে, কারণ এই জায়গাতে সেলার্সরা আছে। কারণ ট্রেডিং এ তো দুটো পার্টি, একটা হচ্ছে বায়ার্স পার্টি, একটা হচ্ছে সেলার্স পার্টি। যে কোনো সময় যে কোনো পার্টি অ্যাক্টিভ হতে পারে। যেহেতু এখান থেকে 100 কিলোমিটার বেগে বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু বায়ার্সটা যাওয়ার কথা ছিল এই পর্যন্ত, 100 কিলোমিটার বেগে যেহেতু হয়েছে এই পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু মাঝপথেই আমাদের অনেক বেশি সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে যে কোনো কারণে। ধরেন এখানে 150 কিলোমিটার বেগে আমাদের সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তাহলে এখান থেকে আমাদের সেলার্সটা এই পর্যন্ত আসার কথা থাকলেও মার্কেট এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখন এখান থেকে সেলার্সরা প্রেসার ক্রিয়েট করছে কোথায়, ডাউনে। তাহলে ডাউনে প্রেসার ক্রিয়েট করলো, তাহলে এখান থেকে মার্কেট আবার ডাউনের দিকে মুভ করছে। আবার এই যে এখান থেকে যে বায়ার অ্যাক্টিভ হয়েছিল, আবার এখানে এটা বায়ার্সের লেভেল, কিন্তু যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয় এইখানে একটা লেভেল টানতে হয়, অর্থাৎ এই জায়গাতে আমাদের বায়ার্স অ্যাক্টিভ হবে। পরবর্তীতে মার্কেট যদি আবার এই লেভেলে আসে, টাচ করে, এখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হবে, বিকজ অফ এটা একটা সাপোর্ট জোন। তাহলে এটাকে আমরা সাপোর্ট লিখে দিলাম, বুঝলেন? দিস ইজ এ সাপোর্ট। এখন যেহেতু প্রিভিয়াস এখানে বার অ্যাক্টিভ হয়েছিল, এখানে যদি মার্কেট আসে আবার বার অ্যাক্টিভ হবে, এখানে মার্কেট আসছে আবার বার অ্যাক্টিভ হয়েছে। এখন খেয়াল করেন এখানে কয়েকটা জিনিস, যেহেতু এখান থেকে আমাদের সেলার্স অ্যাক্টিভ হয়েছিল, তার মানে এখানে একটা সেলার্স এরিয়া বা জোন। এটা আমি এখানে কি লিখতে পারি, এটা হলো রেসিস্ট্যান্স, বুঝলেন? রেসিস্ট্যান্স, এটা রেসিস্ট্যান্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু এখান থেকে সেলার্সটা পুশ করেছে, এটা অলরেডি রেসিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। রেসিস্ট্যান্সে কারা থাকে, সেলার্সরা থাকে। এখন এখান থেকে যে বায়ার উপরে অ্যাক্টিভ হয়েছিল, সে তো জানতো না এখানে সেলার্স আছে, কিন্তু এখন বায়ার্সটা কিন্তু জানে যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স পুশ হয়েছে, তার মানে সেলার্সটা পুশ করে মার্কেটটাকে ডাউনে নামিয়ে আবার বায়ার্স লেভেলে নিয়ে যাচ্ছে। তার মানে এই যে বায়ার্সটা এখানে অ্যাক্টিভ হয়েছিল, এই বায়ার্সটা আগে না জানলো, যেহেতু এখানে পুশ করে মার্কেট ডাউনে নামিয়ে নিয়ে যাচ্ছে, এই বায়ার্সরা এখন জানে যে উপরে এই জায়গাটায় একটা সেলার্স জোন আছে, বিকজ অফ আগে থেকেই তারা প্রেসার ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছে, লেভেল তৈরি করে ফেলেছে। ইয়েস অর নট?
ইয়েস ইয়েস Yes, sir. এখন যেহেতু জেনে গেছে এরা এরা কি করবে, এরা আবার এখান থেকে পুশ নিবে, এখান থেকে আবার শক্তি সঞ্চয় করবে। শক্তি সঞ্চয় করার পর কি করবে, এই যে লেভেলটা বায়ার সবসময় চেষ্টা করে লেভেল ব্রেক করার জন্য, আর সেলার সবসময় চেষ্টা করবে ওই লেভেলটা ব্রেক না করে মার্কেটকে আবার ডাউনে নামানোর জন্য। এটা দুই পক্ষের একটা ফাইট হয় অলওয়েজ। এখন যেহেতু আমরা এই বায়ার্সটা এখান থেকে অ্যাক্টিভ এখন হবে আবার নতুন করে, সে চেষ্টা করবে এই লেভেলটাকে ব্রেক করে উপরে যাওয়ার জন্য। বুঝেন কি বলি? এবার সে তো জানে এই লেভেলে সেলার্স আছে, এবার সে আরো শক্তি সঞ্চয় করলো, সঞ্চয় করে মার্কেট এই সেলার্সের লেভেলে আসলো। এবার এই লেভেলে এসে সে আরো শক্তি সঞ্চয় করার চেষ্টা করবে। এখন বায়ার্সের শক্তি যদি আগের থেকে বেশি হয়, বেশি শক্তি সঞ্চয় করে, তাহলে হয়তো সেই লেভেলটা ব্রেক করতে পারে। কিন্তু এখন সেলার্স এখানে অ্যাক্টিভ হবে, কারণ সেলার্স আগে এখান থেকে ডাউনে পুশ করিয়েছে, এটা ইতিমধ্যে রেসিস্ট্যান্স হয়ে গেছে। এখন সেলার যদি চিন্তা করে তোদেরকে আগে একবার আমরা এখান থেকে নামিয়েছি, তাহলে তুই আবার আসছিস, তোকে আবারও আমরা আরো বেশি সেলার্স অ্যাক্টিভ হয়ে তোকে এখান থেকে আবার নামিয়ে দিব। যদি সেলার্সের পাওয়ার বা শক্তি থাকে, যে পরিমাণ বায়ার্স এখান থেকে অ্যাক্টিভ হয়েছে তার থেকে বেশি পরিমাণ সেলার্স অ্যাক্টিভ হয়ে আবারও মার্কেট এখান থেকে ডাউনে নামিয়ে নিয়ে আনবে। অর্থাৎ কোনো একটা লেভেল থেকে যদি একাধিকবার সেলার্সরা পুশ করে মার্কেটকে ডাউনে নামিয়ে নিয়ে আনতে পারে, তাহলে এই জোনটা স্ট্রং জোন হয়ে যায়। বুঝলেন কি বলি? যেহেতু এখানে অন টাইম এইখানে পুশ দিয়ে ডাউনে আনছিল, ওকে ফাইন, অন টাইম আনতেই পারে। কিন্তু যখন মার্কেট এখান থেকে আবার সেকেন্ড টাইম এই লেভেলটা ব্রেক করার বারে ট্রাই করছিল, কিন্তু সেলার্সরা ব্রেক করতে দেয়নি, এখানে আবার আরো বেশি সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে ডাউনে নামিয়ে আনছে। তার মানে কি, এটা 2 নাম্বার পজিশন। এবার বলেন তাহলে আগের থেকে সেলার্স এখানে বেশি অ্যাক্টিভ না হলে এখান থেকে কি বায়ারদের নামিয়ে আনতে পারতো? কি মনে হয় আপনাদের? না না পারতো? না ভাই, পারতো না। তার মানে দুইবার এখান থেকে সেম পজিশন থেকে সেলার্সরা পুশ করে মার্কেটকে ডাউনে নামিয়ে নিয়ে আসলো, তখন এই লেভেলটা এখন মোটামুটি স্ট্রং হয়ে যাবে বা হয়ে গেছে। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? ক্লিয়ার ক্লিয়ার এবার নিচেও যখন যে ওয়ান টাইম বার অ্যাক্টিভ হলো, 2 টাইম বার অ্যাক্টিভ হলো, তাহলে এখানেও কিন্তু আমাদের মোটামুটি স্ট্রং বার জোন হয়ে গেছে বা লেভেল হয়ে গেছে। মার্কেট যদি আবার এখান থেকে তো সেলার্সটা করেছে কি ডাউনে নামিয়ে নিয়ে যাচ্ছে, এখন এখান থেকে এখানে যদি সেলার্স অ্যাক্টিভ হয়, এমনও হতে পারে যে মার্কেট এখান থেকে এই যেহেতু আগে 2বার বায়ার্সটা উপরে গেছিল, সেলার্সটা ডাউনে নামিয়ে নিয়ে যাচ্ছে, বায়ার্সের শক্তি নাই। এবার যদি মার্কেট এখান থেকে নিচে নেমে আসে, তার মানে বায়ার্স ফেল হয়ে গেছে, এখানে বায়ার্স স্ট্রং না। এখানে 2বার স্ট্রং হলেও এবার যদি মার্কেট নিচে নামিয়ে ফেলে সেলার্সটা প্রেসার ক্রিয়েট করে, তাহলে এখানে আর বায়ার্স এতক্ষণ স্ট্রং থাকলেও এখন আর স্ট্রং নাই, তাহলে বায়ার্স উইক হয়ে যাবে। ক্লিয়ার না কিনা? যদি ভেঙে ফেলে নিচের দিকে। Okay, কিন্তু যদি আপনার এখান থেকে উপর থেকে সেলার্স আবার অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হয়ে মার্কেটে এখানে নিয়ে আসলো, কিন্তু এখান থেকে আবার তৃতীয়বারের মতো যদি আবারও এখান থেকে বার অ্যাক্টিভ হয়ে আবার মার্কেট আপের দিকে যায়, তাহলে এই লেভেলটা হয়ে যাবে এখন সুপার স্ট্রং লেভেল। বুঝতে পেরেছেন? তার মানে বায়ার এখানে আরো পাওয়ার নিয়ে আরো অ্যাক্টিভ হচ্ছে। এইবার মার্কেট তো উপরে গেছে, ঠিক আছে, এখন যদি এখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়, আগে যে প্রেসার ক্রিয়েট করেছিল সেলার্সরা, এবার যদি 3 নাম্বার পজিশনে আরো বেশি সেলার্স ক্রিয়েট করে, আরো বেশি সেলার্স প্রেসার করে মার্কেট যদি এখান থেকে আবার ডাউনে নামিয়ে নিয়ে আসে, তাহলে এটাও এখন সুপার স্ট্রং সেলার্স লেভেল হয়ে যাবে। বুঝলেন কি বলি? তার মানে একটা লেভেল কিন্তু তৈরি থাকে না, একটা লেভেল যতবার রেসপেক্ট করবে পাওয়ার দিয়ে, ততবারই ওই লেভেলটা অটোমেটিক্যালি স্ট্রং এবং সুপার স্ট্রং হতে থাকবে। ক্লিয়ার না কিনা? জি স্যার, ফুল তারপর ধরেন মার্কেটটা এখান থেকে আবার ডাউনে আসলো, এখন এখান থেকে যদি যেহেতু উপরে সুপার স্ট্রং হয়ে গেছে সেলার্স পজিশন, নিচেও সুপার স্ট্রং হয়ে গেছে, এখন দুই পাশে মার্কেট যদি উপরে এবং নিচে দেখবেন মাঝে মাঝে মার্কেট শুধু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেই থাকে না? জি ভাই, এটা কখন থাকে জানেন? যখন উপরের লেভেলে সুপার স্ট্রং হয়, নিচের লেভেলও সুপার স্ট্রং হয়, মার্কেট কোনোটাকেই ভাঙতে পারে না, মানে উপরেরটা ভাঙতে পারে না, নিচেরটা ভাঙতে পারে না, তখন মার্কেট বারবার একবার উপরে যায়, একবার নিচে আসে, আবার নিচে আসে, আবার উপরে যায়, বারবার ট্রাই করে ভাঙার, কিন্তু দিন শেষে ভাঙতে পারে না। এই জন্য মার্কেটের জোনের ভিতর দিয়েই চলাফেরা করবে, কিন্তু যেদিকে একবার ভেঙে ফেলবে ওই দিকে মার্কেট ভেঙে চুরে বের হয়ে যাবে। ধরেন এই পাশে এখন যদি মার্কেট এখান থেকে একবার ভেঙে ফেলতে পারে, যেহেতু দুপাশে সুপার স্ট্রং লেভেল, যেদিকে একবার ভেঙে ফেলবে মার্কেট ওই দিকে বুম লং টাইম আপে চলে যাবে। এইটা হলো
আমাদের মূলত বের করা কিভাবে সাপোর্ট তৈরি হয়, কিভাবে রেসিস্ট্যান্স তৈরি হয়, এটা হলো প্রথম বেসিক লেভেলের। তারপরে একটা সাধারণ সাপোর্ট লেভেল কিভাবে স্ট্রং হচ্ছে, একটা সাধারণ সেলার্স পজিশন বা হচ্ছে রেসিস্ট্যান্স জোন কিভাবে স্ট্রং হচ্ছে, আবার স্ট্রং থেকে কিভাবে সুপার স্ট্রং হচ্ছে, আবার বায়ার জোনও কিভাবে স্ট্রং থেকে সুপার স্ট্রং হচ্ছে। অর্থাৎ আশা করব যারা নতুন তারা বুঝে গেছেন যেখান থেকে সেলার্সটা ডাউনে আসবে মার্কেট সেটা হলো সেলার জোন, যেখান থেকে মার্কেট বারবার আপে যাবে সেটা হলো বায়ার জোন বা বায়ার্স লেভেল। এইবার বলেন কারোর কোনো প্রশ্ন এই জায়গাতে আছে কি নাই? না ভাই ক্লিয়ার। না ভাই ক্লিয়ার হয়ে গেছে। সবার ক্লিয়ার? ওকে গুড। তাহলে আমরা বুঝে গেলাম, হ্যাঁ বলুন। তাহলে আমরা বুঝে গেলাম কি, আমরা বুঝলাম মার্কেটে কিভাবে বায়ার সেলার্স জোন তৈরি করে বা লেভেল তৈরি করে, কোনটা সাপোর্ট কোনটা রেসিস্ট্যান্স তৈরি ক্রিয়েট হয়, আমরা মোটামুটি বুঝে গিয়েছি। এখন আমরা তাহলে একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করতে পারি। ওকে, মার্কেট স্ট্রাকচার তৈরি করলাম। আমাদের এটা হলো বেসিক নিয়ে কথা বলছি, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। ওকে, তাহলে এই জায়গাতে আমরা যদি দেখি মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে। এখন এখানে একটা বা দুইটা রেড ক্যান্ডেল দিল, রেড ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট আবার আপে যাচ্ছে, একটা গ্যাপ দিল। ওকে, মার্কেট একটা ডিফারেন্ট কালারের দোজি দিল, স্টার দোজি, যে কোনো দোজি হতে পারে। মার্কেট আবার এখান থেকে আপে গেল, আবার একটা এখান থেকে ধরেন কালার চেঞ্জ করলো, এক্সাম্পল হতেই পারে, কালার চেঞ্জ করলো, মার্কেট এখন আবার এখান থেকে আপে গেল। এবার এই মার্কেটটা কি মার্কেট? আপাতত দৃষ্টিতে কি মার্কেট? এটা ট্রেন্ডিং ভাই, মার্কেট, uptrend আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট। তাহলে একটা আপট্রেন্ড মার্কেটে আমাদের অনেকগুলো লেভেল কিন্তু, মানে এই যে একটা কালার চেঞ্জ করলো, এই যে একটা গ্যাপ করলো, এই যে একটা দোজি দিল, আবার একটা কালার চেঞ্জ করলো, মানে বিভিন্ন ধরনের কিছু ইরর সে দিয়ে ফেলেছে। এখন এখান থেকে আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স বের করার চেষ্টা করব যে এই মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স কোথায় কিভাবে আছে। এটা যারা নতুন তাদের জন্য কাজ করবে, যারা পুরাতন তারা এটা জানেন, যারা ভালো ট্রেডিং সম্পর্কে ধারণা আছে তারা এটা জানেন, কিন্তু আমি নতুনদের জন্য এটা কাজ করছি। ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে বায়ার্স ক্যান্ডেল আসলো কয়টা? বায়ার্স ক্যান্ডেল আসলো প্রথম তিনটা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ওকে, তিনটা বায়ার্স ক্যান্ডেলের পরে আমাদের দুইটা রেড ক্যান্ডেল আছে। এবার রেড ক্যান্ডেল উইকও থাকতে পারে, উইক ডাজ নট ম্যাটার, আমরা উইক আলোচনা আনবো না, তবুও আমরা থাকতে পারে, ধরে নিচ্ছি আছে, উইক থাকতে পারে। উইক আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে বডি। আমরা যখনই কালার চেঞ্জ হলো, ডিফারেন্ট কালারের ক্যান্ডেল আসলো, আমাদের যে কাজটা সেটা হচ্ছে ডিফারেন্ট কালারের এই যে উপরের যে বডি রেডের ঠিক বডি বরাবর আমরা একটা লেভেল ড্র করে দিলাম, আর নিচের যে ক্যান্ডেল রেডের যে 2 নাম্বার ক্যান্ডেল, এই ক্যান্ডেলও আমরা একটা লেভেল ড্র করে দিলাম। বুঝছেন? এখন আমরা এটা হলো আমাদের 1 নাম্বার লেভেল, এটা গেল আমাদের 2 নাম্বার লেভেল। এখন আমাদের এই জায়গায় দুইটা লেভেল ড্র করেছি। এখন এখান থেকে যে কোনো একটা লেভেল অ্যাক্টিভ থাকবে, আর একটা লেভেল ভ্যানিশ হয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের যে লেভেলটা আমাদের অন্য একটা ক্যান্ডেল ব্রেক করে ফেলবে বা ব্রেক করে ভেঙে চলে যাবে লেভেলটা, ওই লেভেলটা আর কাজ করবে না। এখন দেখেন আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার লেভেলের মধ্যে একটা লেভেলকে ভেঙে মার্কেট বের হয়ে চলে গেছে। এখন সেই লেভেলটা কোনটা, 1 নাম্বার নাকি 2 নাম্বার? 2 নাম্বার। সবাই কথা বলুন, সবাই কথা বলুন, নতুনটা। 1 নাম্বার রাইট। আমরা যদি ভালো করে খেয়াল করি, এই 1 নাম্বার যে লেভেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এই যে ব্রেক করে মার্কেট আপে চলে গেছে, তার মানে এই 1 নাম্বারের লেভেল ব্রেক করে চলে গেছে, তার মানে 1 নাম্বার লেভেল আর কাজ করবে না, 1 নাম্বার হাইড হয়ে গেছে, মানে 1 নাম্বারের খেলা শেষ। তাহলে এটা আমরা ডিলিট করে দিতে পারি, লেভেলও ডিলিট করে দিলাম, এই লেভেল আর কাজ করবে না। তাহলে কাজ করতে পারে ও একেবারে সামান্য, ওইটা কাজের ভিতরে ধরা হয় না, কিন্তু আমাদের মেইনলি কাজ করবে এই নিচের লেভেলটা, কারণ নিচের লেভেলটা এখনো ভাঙেনি, কেউ ভাঙতে পারেনি। তাহলে এইটা হলো আমাদের ওয়ার্কিং লেভেল।
এইবার এই যে মার্কেটটা আপের দিকে গেল, কাদের শক্তিতে আপে গেল? সেলার্স নাকি বায়ার্স? বায়ার্স বায়ার্স। তাহলে এই যে লেভেলটা তৈরি করেছে, এই যে লেভেলটা তৈরি হলো, এই লেভেলটা তাহলে কারা তৈরি করলো? সেলার্স না বায়ার্স? বায়ার্স তাহলে আমরা লিখতে পারি বায়ার্স লেভেল। জি ওকে গুড, তাহলে এটা হলো বায়ার্স লেভেল। বায়ার্স লেভেল হলো ঠিক আছে, কিন্তু বায়ার্স লেভেল হলেও এটা আমাদের কি লেভেল? এটা দেখেন গ্রিন ক্যান্ডেল তিনটা পরে রেড ক্যান্ডেল দিছে দুইটা, কালার চেঞ্জ হয়েছে কিনা? জি জি কালার চেঞ্জ। তাহলে আমরা নামটাও চেঞ্জ করে দিতে পারি, শুধু বায়ার্স লেভেল বললে এটা বোঝানোর জন্য আমরা বায়ার্স লেভেল বললাম, কিন্তু এটা বাস্তবে হলে কালার চেঞ্জ লেভেল। সেলার কালার সেন্স লেভেল হবে কালার চেঞ্জ লেভেল। অনেকে বলে ভাই কোনটা কালার চেঞ্জ লেভেল, কোনটা কি লেভেল, এটা তো বুঝি না। আপনাকে দেখতে হবে যে লেভেলটা তৈরি করেছে ওই লেভেলটা কিসের মাধ্যমে তৈরি করেছে। যদি কালার চেঞ্জের মাধ্যমে তৈরি করে, দিস ইজ এ কালার চেঞ্জ লেভেল। ক্লিয়ার নাকি না? আবারও মার্কেট আপের দিকে মুভ করছে। তো আপের দিকে মুভ করার পরে হঠাৎ করে মার্কেটে দেখেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু মাঝে একটা গ্যাপ ক্রিয়েট করেছে। এটা যেহেতু বায়ার্সরা তৈরি করেছে এই মোমেন্টামটা, তাহলে এই যে গ্যাপটা তৈরি করেছে, এই গ্যাপটাও বায়ার্সরাই তৈরি করেছে। কারণ বায়ার্সরা সবসময় মার্কেটকে উপরের দিকে নেয়, আর সেলার্সরা সবসময় মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসে। তাহলে এই যে গ্যাপটা তৈরি করেছে, উপরের দিকে তৈরি করেছে কিনা দেখেন তো? জি ভাইয়া উপরের দিকে তৈরি করেছে, তাহলে এটা বায়ার্সরা তৈরি করেছে। তাহলে এখন এখানে হচ্ছে আমাদের 1 নাম্বার লেভেল, এটা উপরেরটা, 2 নাম্বার লেভেল নিচেরটা। দেখেন তো এর কোন লেভেল মার্কেট ঢাকতে পেরেছে কিনা বা ভাঙতে পেরেছে কিনা, যেমনটা এখানে করেছিল। স্যার 1 নাম্বার লেভেল হুম 1 নাম্বার লেভেলটা ভাঙছে। 1 নাম্বার ভাঙেছে? ও না ভাঙতে পারে নাই, ভাঙতে পারে নাই কোনোটাই ভাঙতে কোনোটাই ভাঙে নাই, কোনোটাই সে ভাঙতে পারেনি, কেননা আমাদের তো গ্যাপ দিয়েছে না, ভাঙতেই পারেনি। তাহলে এইটা আমাদের এখানে আমাদের এটা লেভেল তৈরি করেছিলাম, লেভেল, কেননা আমাদের দুইটা লেভেল ড্র করেছিলাম, একটা লেভেল হাইড হয়ে গেছে, একটা লেভেল অ্যাক্টিভ, কিন্তু এখানে দুইটা লেভেলই অ্যাক্টিভ আছে, যে কারণে এখানে এটাকে লেভেল বলা হবে না। এটাকে দুইটা লেভেল যখন অ্যাক্টিভ থাকবে তখন এটাকে বলা হবে জোন। কি বলা হবে? জোন। তাহলে এটা হচ্ছে একটা জোন। তাহলে দিস ইজ এ জোন। তাহলে আমার প্রশ্নটা কিসের জোন? সেলার জোন না বায়ার জোন? বায়ার জোন বায়ার। ওকে গুড। তাহলে দিস ইজ এ বায়ার্স জোন। আমরা বোঝার জন্য লিখতে পারি বায়ার জোন, কিন্তু না, আমরা বোঝার জন্য লিখতেই পারি, প্রথমে বায়ার জোনই লিখি, বায়ার্স জোন। এটা কিন্তু এখন লেভেল না, কারণ একটা লেভেল হলে এটা লেভেল ছিল, যখনই পাশাপাশি দুইটা লেভেল হয়ে যাবে ওই দুইটা লেভেল মিলে এটা একটা জোন তৈরি করে। বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন এইটা তো বায়ার জোন বুঝলাম, কিন্তু এইটা কি কি করেছে, কিভাবে যে বায়ার জোন তৈরি করেছে? গ্যাপ আপ দিয়ে বায়ার জোনটা তৈরি করেছে না? ওকে, তাহলে গ্যাপ আপ দিয়ে তৈরি করে এটার নাম চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? গ্যাপ আপ জোন, তাই না? গ্যাপ আপ জোন গ্যাপ আপ জোন। নামকরণ কিভাবে আসতেছে আপনি কি বুঝতে পারতেছেন? জি গুড। তাহলে নামকরণ বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার বোঝা। নামকরণ আপনি অটো বুঝে যাবেন। আচ্ছা, তারপরে আমরা আবারও দেখলাম দুইটা ক্যান্ডেল দিল সুন্দর, তারপর আবার একটা রেডের দোজি দিল। ওকে, এবার আমরা দোজির 3টা লেভেল নিব। আপার উইক লেভেল যদি উইক থাকে, লোয়ার উইক লেভেল, আর নিব বডি লেভেল। 3টা লেভেলের মধ্যে দেখেন তো কোন লেভেলটা মার্কেট ভেঙে ফেলেছে, কোন লেভেলটা ভাঙছে? 1 নাম্বার লেভেল। 1 নাম্বার, উপরের লেভেল, 2 নাম্বার, 3 নাম্বার, কোনটা? উপরের লেভেলটা ভাঙছে 1 নাম্বার। 1 নাম্বার লেভেল ভেঙেছে, কেননা আমাদের 1 নাম্বার লেভেলকে ভেঙে মার্কেট উপরে চলে গেছে, তাই না? জি ভাই। তার মানে 1 নাম্বার লেভেলটা নন ওয়ার্কেবল, এটা কাজ করবে না। এবার এখানে যে দোজি আছে, দোজি যে আপনার লোয়ার উইক নিলাম, এটাও অতটা গুরুত্বপূর্ণ নয়, আপনি জাস্ট বডি নিলেই হয়, অসুবিধা নেই। আমরা জোনটা পরে ড্র করব। তাহলে এই যে লেভেলটা আমরা পেয়েছি, এটা কিসের লেভেল বলেন? ভাইয়া একটু বায়ার্স লেভেল। বাট এখানে কিসের মাধ্যমে লেভেলটা তৈরি হয়েছে? কি ক্যান্ডেলের মাধ্যমে? দোজি না? এটার নাম কি? দোজি না? এটার নাম দোজি কি না? কথা বলেন না কেন? আপনার
আচ্ছা আমি বলেছি এই যে লেভেলটা তৈরি করেছে, এই লেভেলটা কি ক্যান্ডেলের মাধ্যমে তৈরি করেছে? দোজি ক্যান্ডেলের মাধ্যমে তৈরি করেছে। ক্লিয়ার? হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার? কথা ক্লিয়ার আসছে সাউন্ড কি এখন ক্লিয়ার? ওকে ডিস্টার্ব দিচ্ছে না। সাউন্ড এখানে নেটওয়ার্ক প্রবলেম আছে। সাউন্ড কি এখন ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আসছে না ভাই। কথা কাটা আছে, সামনে স্ক্রিন হালকা হয়ে গেছে। আচ্ছা সাউন্ড এখন ক্লিয়ার কিনা? জি ভাই এখন ঠিক আছে। ওকে ঠিক আছে, এটা নেটওয়ার্কে বাড়ি দিয়েছে, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা বলেছি এই যে একটা লেভেলটা পেয়েছিলাম, এই লেভেলটা পেয়েছিলাম দোজি ক্যান্ডেলের মাধ্যমে, মানে দোজি ক্যান্ডেল দিয়ে লেভেলটা ক্রিয়েট করেছে, যে কারণে এই লেভেলটার নামকরণ হচ্ছে দোজি লেভেল। ক্লিয়ার কিনা? জি ভাইয়া হ্যাঁ ক্লিয়ার। মানে নামকরণ ডিপেন্ড করে কিসের উপর? নামকরণ ডিপেন্ড করে এই লেভেল বা জোনটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে তার উপরে। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? জি ভাই জি। ওকে, আবার কি করলো ক্যান্ডেল দেখেন, আবার দুটা ক্যান্ডেল গ্রিন দিল, তারপর আবার একটা রেড ক্যান্ডেল দিল। তাহলে রেড ক্যান্ডেলটা আবার ড্র করি, নিচেরটা এটা, আবার উপরেরটা এটা। এখানে কোনটা ভেঙে গেছে দেখেন তো লেভেল? নিচেরটা ভাইয়া। নিচেরটা ভেঙে গেছে, উপরেরটা ভালো করে নজর দিয়ে কথা বলবেন। উপরেরটা ভেঙে ফেলেছে, তাহলে উপরেরটা কাজ করবে না, তাহলে নিচেরটা কাজ করবে। তাহলে এই লেভেলটার নাম কি আসবে বলেন এখন? কালার চেঞ্জ লেভেল। রাইট, দিস ইজ এ কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল সংক্ষেপে লিখলাম, কালার চেঞ্জ লেভেল। ওকে, কালার চেঞ্জ লেভেল। তাহলে মার্কেট এইভাবে করে দেখেন, মার্কেট চলতে চলতে এইভাবে করে সে লেভেলগুলো তৈরি করলো। এখন আমরা এবার দেখব যে মার্কেট কিভাবে একটা আপের দিকে গেল। এখন দেখব মার্কেট আবার ডাউনের দিকে যদি আসে, এরকম ভাবে মার্কেট ডাউনের দিকে আসলো, দিস টাইপ অফ যদি আমাদের ক্যান্ডেল এই লেভেলে ক্লোজ দেয়, এক্সাম্পল এই লেভেলে ক্লোজ দেয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যেতে পারবো। এবার কেন আপের জন্য যাব প্রশ্ন এখানে থেকেই যায়, কেন আমরা আপের জন্য যাব? এটা কার লেভেল? বায়ার্স না সেলার্স? বায়ার্স লেভেল। এখন এই বায়ার্স লেভেল যদি রেসপেক্ট করে, তাহলে আমরা বায়ার্সের জন্য যেতেই পারি। বুঝাতে পেরেছি? তাহলে এখান থেকে যে রেড ক্যান্ডেলটা তৈরি হবে, এই রেড ক্যান্ডেলটা আমাদের অনেক কিছু আসতে পারে এরকম, কিন্তু আমার ক্লোজিং কোথায় কিভাবে দিই সেটা হলো দেখার বিষয়। যদি দেখি ক্লোজিংটা ঠিক এই লেভেল বরাবর ক্লোজিং দিয়েছে, উইক ডাজ নট ম্যাটার, তাহলে যেহেতু এটা বায়ার্স লেভেল, বায়ার্সের ক্যান্ডেল বায়ার্সের লেভেল তৈরি করেছে কালার চেঞ্জ, তাহলে এইটা যখন রেসপেক্ট করবে, আমরা আপের জন্য অবশ্যই ট্রেড প্লেস করতে পারবো। নতুনরা এটা বুঝতে পেরেছেন? নতুন ভাই বোনরা? জি ভাই বুঝতে পারছি। তাহলে এইটা হবে আমাদের একটা শর্ট, তাহলে এটা ওভারঅল 80% প্লাস শর্ট হবে। এটা হলো এক শর্ট। ওকে, এবার দ্বিতীয়ত আমরা যদি দেখি মার্কেট এবার কি করেছে, মার্কেট এবার রেসপেক্ট করেনি, মার্কেট ব্রেক করে ফেলেছে। তাহলে ব্রেক করলে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করব, কিন্তু আমাদের এইটা দেখেন, আমাদের মেইন ট্রেন্ড ছিল কিন্তু আপে, তাই না? মেইন ট্রেন্ড আপে, ইয়েস অর নট? আপে। কিন্তু এখানে যদি আমরা ডাউনে ট্রেড করি, আমাদের 1900 কি কমে আসবে না? মার্কেট এখন ডাউনের দিকে কনফার্মেশন দেয় নাই, এখনো কিন্তু কনফার্মেশন দেয় নাই। কিন্তু যদি মার্কেট এখান থেকে যদি মার্কেট আপের জন্য যায়, তাহলে এই ট্রেডটা দেখেন আমাদের ট্রেন্ডের পক্ষে পড়তেছে নাকি বিপক্ষে পড়তেছে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন এইটা আমি বোঝাচ্ছি এই কারণে, আগেরবার বললাম কত 80%,
80%, কিন্তু না, এটার উইনিংশো বেড়ে যাবে যেহেতু মার্কেট ফুললি আপ ট্রেন্ড। এখন আমরা যে ট্রেডটা পেয়েছি, এক্সাক্ট বার ক্লোজিংও দিয়েছে, বায়ার লেভেল তৈরি করেছে, বায়ার্স লেভেলে আমরা বায়ার্সের ক্যান্ডেল আপ ট্রেন্ডে মানে ট্রেন্ডের পক্ষে পেয়েছি, তাহলে এটার উইনিং রেশিও 80% থেকে বৃদ্ধি পেয়ে 90% ঢুকে যাবে। এইবার বলেন ক্লিয়ার নাকি না? জি ভাই ক্লিয়ার। ওকে, যদি আমরা সবসময় ট্রেন্ডের পক্ষটা দেখব, আমরা ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করতে যাব না। কিন্তু এখন যদি দেখি মার্কেট এটা ব্রেক করে ফেলেছে, তাহলে আমরা ডাউনে ট্রেড করতে পারি, কিন্তু উইনিং রেশিও কি বাড়বে না কমবে? কমবে। কমবে, -80 হবে, এটা ওভারঅল 60 প্লাস হয়ে যাবে, 60 70 80 কাছাকাছি থাকবে। তাহলে কেন আমাদের উইনিং রেশিও কমে যাবে? কারণ আমরা ট্রেডটা ফুল আপের, আমরা ডাউনে ট্রেড করলে আমাদের উইনিং রেশিও অবশ্যই কমে যাবে। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার ভাই। ক্লিয়ার। এবার মার্কেট যদি দেখি, মার্কেট আবারও এক্সাম্পল, মার্কেট আবারও এখানে রেসপেক্ট করেছে, মার্কেট কিন্তু অলরেডি কিন্তু ডাউনের দেখেন, অলরেডি ডাউনে একটা পুশ দিয়ে ফেলেছে। এখন মোটামুটি আমাদের রিস্কি জোন। এখন যদি দেখি মার্কেট আবারও দোজি লেভেলে এসে মার্কেট আমাদের কনফার্মেশন দিয়েছে আপের জন্য, তাহলে এখান থেকে আপে যেতে পারেন, বাট উইনিং রেশিও কিছুটা কমে যাবে। কেননা আমাদের মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে, তো এখন কিন্তু মার্কেট অনেকটা ডাউনের দিকে ফোকাস দিয়ে ফেলেছে। ইয়েস অর নট? Yes. এখন আগেটা 90% থাকলো, এখন কিন্তু 80 প্লাস ঢুকে যাবে, বিকজ অফ আমাদের অলরেডি মার্কেট ডাউনের দিকে ফল করেছে। ঠিক আছে। এবার মার্কেট যদি দেখি যে না আমাদের মার্কেটটা স্ট্রংলি ডাউনে ভেঙে গেছে, তার মানে এখন আবার আমি আরেকটা জিনিস বুঝতেছি, মার্কেট আপে ছিল কিন্তু এখন কিন্তু ডাউনের দিকে মার্কেট অনেকটাই ভেঙে চলে গেছে। এখন আপনি এই ক্যান্ডেলটা ডাউনে ট্রেড প্লেস করতে পারেন, কেননা মার্কেট অলরেডি ডাউনে ফল করেছে। তাহলে আগে যেমন বললাম 60% উইনিং রেশিও এই লেভেলে, এখন কিন্তু মার্কেটের উইনিং রেশিও মোটামুটি 70 থেকে 80 তে ঢুকে যাবে, মানে 10% থেকে 15% অটোমেটিক্যালি বেড়ে যাবে এই ক্যান্ডেল উইনিং রেশিও। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, কিন্তু এখন আবার যদি দেখি মার্কেট কি করলো ভাই, মার্কেটে আবার একটা সুন্দর এখান থেকে ক্লোজ দিল। এখন মার্কেট এক্সট্রাংলি ক্লোজ দিয়েছে, ঠিক আছে, কিন্তু মার্কেট আপ ট্রেন্ডও ঠিক আছে, কিন্তু মার্কেট এইটুকু দেখে কি মনে হচ্ছে? মার্কেট ডাউনে ফল, তাই না? সুন্দরভাবে বুঝেন। এখন মার্কেট এখানে আপনি বায়ার্স কনফার্মেশন, যেহেতু এটা জোন, তাহলে বায়ার্সের জন্য আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই। যদি জোন স্ট্রং হয়, এই জোনে আপনার উইনিং রেশিও ভালো আসবে, এই জোনে অলওয়েজ 90% প্লাস আসবে। কিন্তু যদি আপনার এইটা এই জায়গা হতো, এই জোনটা যদি এই জায়গায় হতো, মানে ঠিক আপ ট্রেন্ডের পক্ষে, তাহলে এইটার উইনিং রেশিও 95% হয়ে যেত। ক্লিয়ার? জি ক্লিয়ার। কিন্তু মার্কেট অনেকটা নিচে নেমে আসছে বিদায় এইটার উইনিং রেশিও ওভারঅল 5% কমে আসবে। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। জি ভাই। ওকে, অর্থাৎ আমাদের মুভমেন্ট কেমন হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু। এখন যদি আমরা দেখি এই ক্যান্ডেলটা স্ট্রংলি মার্কেট ডাউনে ভেঙে গেছে, তার মানে কি মার্কেট এতক্ষণ ডাউনে ঠিকই আপে ঠিকই ছিল, বাট এখন ডাউনে একদম স্ট্রংলি ভেঙে গেছে, এখন আর মার্কেট আপের দিকে যাবে না, এখন এই ট্রেড হবে শিওর শট। এই ট্রেডের উইনিং রেশিও হয়ে যাবে 90% প্লাস, কেননা মার্কেট অলরেডি ডাউনে ফল এবং স্ট্রং জোন ব্রেক করেছে, মার্কেট এখন ডাউনে শিওর শট হয়ে যাবে। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার ভাই ক্লিয়ার। আবার যদি মার্কেট দেখি যত বেশি মার্কেট নিচের দিকে নামবে তত বেশি ডাউনে শিওর শট, এটা যদি আবার ব্রেক করে আবার ডাউনে শিওর শট দেব। এবার এটার উইনিং রেশিও হবে 95। কেন? কারণ মার্কেট আরো বেশি ডাউনে ফল করেছে, মার্কেট এখন আর আপের নাই, মার্কেট যত ডাউনে ট্রেড করব এখন তত শিওর শট পাবো। মানে হচ্ছে আমরা প্রত্যেকটা লেভেল বা জোন থেকে আমরা ট্রেড প্লেস করব, কিন্তু অলওয়েজ ট্রাই টু বেস্ট আমাদের ট্রেন্ডের পক্ষে। মার্কেট যেদিকে মুভ করবে আপনি সেই দিকে ট্রেড অপরচুনিটি খুঁজবেন, তাহলেই আপনার উইনিং রেশিও সবচাইতে বেশি হবে। বুঝতে পেরেছেন কিনা সবাই? জি ভাই জি। আচ্ছা, এটা গেল এক, এটা তো বুঝলাম। এখন আমরা যাব যে আমরা বুঝবো যে এই জায়গাতে আমরা বুঝলাম একটা স্ট্রাকচার মার্কেট তৈরি করেছে, কিন্তু এই এতগুলো লেভেল থেকে মার্কেট কোন জায়গাটায় সবচাইতে মানে কোন লেভেলটা সবচাইতে পাওয়ারফুল লেভেল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার কারণ হচ্ছে যে মার্কেট আমাদের কোন লেভেলে বা কোন জোনে সবচাইতে বেশি পরিমাণ রেসপেক্ট করতেছে, এইটা আমাদের আগে দেখতে হবে। এখন মার্কেটে যদি দেখি ভাই এক্সাম্পল, এখানে রেসপেক্ট করে মার্কেট এখন আপের দিকে চলে যাচ্ছে, এক্সাম্পল আপের দিকে চলে যাচ্ছে, আবার মার্কেট এখানে আসলো,
তার মানে এখানে আমাদের ওয়ান টাইম রেসপেক্ট করলো, মানে লেভেল তৈরি করলো, ওয়ান টাইম এখানে রেসপেক্ট তৈরি করেছে। এবার টু টাইম যদি রেসপেক্ট করে যদি মার্কেট এখান থেকে আপের দিকে চলে যায়, তাহলে মার্কেটের এই লেভেলটা কিন্তু স্ট্রং লেভেল অলরেডি হয়ে গেছে। এখন যদি মার্কেট কখনো ডাউনে আসে, এক্সাম্পল ডাউনে আসে এবং রেসপেক্ট করে, তাহলে এখন আমি এই মার্কেটে একটা শিওর শর্ট পাবো। এটা হচ্ছে আমাদের শিওর শর্ট, 95% উইনিং রেশিও থাকবে। কারণ হচ্ছে আমরা এতক্ষণ শুধু লেভেল দেখে ট্রেড করেছি, এখন আমরা শুধু লেভেল দেখে নয়, এখন স্ট্রং এবং সুপার স্ট্রং লেভেলগুলো দেখে ট্রেড প্লেস করব। যখন একটা লেভেল যখন ওয়ান টাইম, টু টাইম, থ্রি টাইম বা 4 টাইম যখন রেসপেক্ট করবে, তার মানে হচ্ছে এই জায়গাটায় হিউজ পরিমাণ বায়ার্স আছে, হিউজ পরিমাণ বায়ার্স এই জায়গায় অ্যাক্টিভ আছে, যে কারণে এই লেভেলটা নিচের দিকে ভাঙতে পারছে না সেলার্সরা। যেহেতু 2 থেকে 3 বার রেসপেক্ট করেছে, 3 বার বা পরের বার যখন এখানে রেসপেক্ট করবে, এইটা হবে আপনার শিওর শট। এবার বলেন ক্লিয়ার নাকি না? জি ভাইয়া। জি ভাই ঠিক এইভাবেই মার্কেট তার সব সময় সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করবে। আমরা সেই সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করা দেখেই আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব কোন লেভেলটা স্ট্রং আর কোন লেভেলটা স্ট্রং না। এইগুলো দেখে আমরা মূলত বুঝতে পারবো। এবার এটা হলো একটা পদ্ধতি যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা স্ট্রং এবং কোনটা স্ট্রং না, এটা গেল একটা পদ্ধতি বের করার, যে রেজিস্ট্যান্স বা সাপোর্টকে একাধিকবার ব্রেক করবে স্ট্রং, মানে রেসপেক্ট করবে স্ট্রংলি, ওইটা স্ট্রং বা সুপার স্ট্রং হওয়ার সম্ভাবনা রাখে। তবে এর সাথে আমরা আরো কিছু জিনিস অ্যাড করব। সেটা কিভাবে? সেটা অ্যাড করব হলো এরকম, এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন আমাদের এই জায়গাতে অনেক সময় আমরা দেখি কি আমাদের এই জায়গাগুলোতে ডোজি ক্রিয়েট হয়। কিভাবে? ভালো করে নজর দেন। মার্কেটে এটা দেখেন ডোজি ক্রিয়েট করছে, ডোজি ক্রিয়েট করে আবার মার্কেট আপের দিকে একটা ডোজি ক্রিয়েট করলো। তাহলে আমাদের এই লেভেলটা সে রেসপেক্ট করেছে, কিন্তু কিভাবে রেসপেক্ট করেছে? ডোজি ক্রিয়েট করে রেসপেক্ট করেছে। তার মানে এই জায়গাতে আমাদের সেলার্সের পাওয়ারও কম, আবার আমাদের গ্রিনের পাওয়ারও কম। ইয়েস অর নট? ইয়েস। পাওয়ার কিন্তু দুটাই কম। যদি সেলার্সের পাওয়ার বেশি থাকতো মার্কেট ডাউনে ভেঙে যেত বা ডোজি ক্রিয়েট করতো না। আবার যদি গ্রিনের পাওয়ার বেশি হতো, গ্রিনও ডোজি ক্রিয়েট করতো না, গ্রিনও একটা পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি করতে পারতো। খেয়াল করেন এখানে যখনই সেলার্স উইক হয়ে গেছে, তাহলে এখানে যদি বায়ার্স অ্যাক্টিভ থাকতো, তাহলে বায়ার্সকে একটা বড় ক্যান্ডেল তৈরি করতে পারতো না ভাই? ইয়েস অর নট? জি ভাই। ভালো করে এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখানে তো সেলার্স উইক হয়ে গেছে ভাই, যেহেতু সেলার্স উইক হয়ে গেছে, যদি এখানে বায়ার্স অ্যাক্টিভ হয় বা বায়ার্স অ্যাক্টিভ হতো, তাহলে এই ক্যান্ডেলটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল সে তৈরি করতে পারতো। যেহেতু সে পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি করতে পারে নাই, আবার একটা সে ডোজি ক্রিয়েট করে ফেলেছে, তার মানে এই লেভেলটায় আমাদের বায়ার্স এবং সেলার্স দুটাই উইক। এখানে আপনি যত ট্রেড করবেন আপনি লস করবেন। দেখবেন এরকম ডোজি দেওয়ার পরেও মার্কেট কি করে? মার্কেট ডাউনের দিকে ভেঙে যায়। কেন ভাঙে? বিকজ অফ ওই যে বললাম এখানে দুটাই উইক। মার্কেট যখন এখানে ডোজি ক্রিয়েট করে, আমরা শিওর শট দেই আপের জন্য যে মার্কেট ডোজি ক্রিয়েট করেছে, আপে যাবে। কেমনে আপে যাবে? বায়ার যদি এখানে অ্যাক্টিভ হতো, তাহলে বায়ার্স আপে চলেই যেত রে ভাই, এই ক্যান্ডেলটা তো বড় করতে পারতো, কিন্তু সে তো করতে পারে নাই। তার মানে বায়ার্স উইক, পসিবিলিটি আছে নেক্সট ক্যান্ডেল রেড হওয়ার। ক্লিয়ার নাকি না? জি ভাইয়া। তার মানে কি বুঝলাম? যদি কোনো লেভেলে বা জোনে এরকম উইক টাইপের ক্যান্ডেল তৈরি করে আমাদের ক্লোজিং দেয়, তাহলে ওই জায়গায় আমাদের ট্রেড করার জন্য সেভ নাকি সেভ না? কি মনে হয়? সেফ ভাই। সেভ করা যাবে না, সেভ না। এইটা সেভ না। গুড। এইবার আমরা মনে করেন এখান থেকে মার্কেট আবার আপের দিকে গেছে, এক্সাম্পল আপের দিকে গেছে, এখন মার্কেট এখান থেকে আবার ডাউনের দিকে আসতেছে। ওকে, এরকম হেলদি ক্যান্ডেল দিল, হেলদি ক্যান্ডেল দেওয়ার পরে আবার এই জায়গায় মার্কেট আবার আরো হেলদি ক্যান্ডেল দিল। তাহলে এখন কি বুঝলেন? এখন বায়ার পাওয়ারফুল আছে। এখন এই জায়গায় সেলার যে পরিমাণে পাওয়ার দেখাইছে, বায়ার তার থেকে পাওয়ারফুল। ইয়েস অর নট? বুঝলেন? এই জায়গা সেলার তো পাওয়ার আছে, কিন্তু সেলার যে পরিমাণে পাওয়ারফুল, বায়ার তার থেকে পাওয়ারফুল। এই জায়গায় আপনি রিল্যাক্সে আপে ট্রেড করতে পারবেন, বিকজ অফ বায়ার্স ইজ এ ভেরি পাওয়ারফুল। তার মানে আমরা যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখব, আমরা যখন ট্রেড করতে যাব, তখন আমরা এই ধরনের মোমেন্টাম বা এই ধরনের ক্যান্ডেল দেখে ট্রেড করব। তাহলে এই দুটা পজিশনের মধ্যে এইটা হচ্ছে একদম উইক লেভেল,
মানে উইক লেভেল প্লাস উইক পাওয়ার, আর এটা হচ্ছে স্ট্রং লেভেল প্লাস স্ট্রং পাওয়ার, দুটোই পাওয়ার। কারণ এই লেভেলটা যদি স্ট্রং না হতো, এই রেডের যে ক্যান্ডেল দিয়েছে হেলদি ক্যান্ডেল, মার্কেট তো ডাউনে ভেঙে যেতে পারতো নাকি? পারতো না? জি পারতো। এই রেডের যে পাওয়ার দেখাচ্ছে দেখেন, হিউজ পাওয়ার, এই লেভেলটা যদি উইক হতো তাহলে এটা 100% ভেঙে যেত। যেহেতু সে উইক না, স্ট্রং, এই জন্যই সে এখানে রেসপেক্ট করেছে। এবং তারপরের ক্যান্ডেলটা যদি দেখি, বায়ার্স আরো বেশি পাওয়ার হয়েছে, তার মানে শুধু লেভেল এখানে পাওয়ার দেয় নাই, এখানে আমাদের ক্যান্ডেলও পাওয়ার দেখিয়েছে, অর্থাৎ লেভেল প্লাস আমাদের ক্যান্ডেল দুটাই পাওয়ার দিয়েছে। দিস ইজ এ শিওর শট। তার মানে আমাদের যখন কোন লেভেলে দিস টাইপ অফ ক্যান্ডেল তৈরি করবে, আমরা ওই লেভেলটা অ্যাভয়েড করব ট্রেড করার জন্য। আর যখন কোন লেভেলে দিস টাইপ অফ ক্যান্ডেল তৈরি করবে, তাহলে সেইগুলোতে আমরা ট্রেড প্লেস করব প্রফিট করার জন্য। দ্যাটস ইট, ক্লিয়ার? যারা নতুন তারা একটু কথা বলে, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? জি না ভাইয়া, হ্যাঁ ভাই, ক্লিয়ার পুরো ভাই। তাহলে এতদিন তো আমরা এত কিছু যা বুঝলাম, এত কিছু বোঝার চেষ্টা করেছি, মানে এইভাবে ট্রেড করে জীবনেও না। জীবনেও না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের আজকের সিগনেচার ক্লাস। এগুলো সব সিগনেচার। আমরা অলরেডি অনেক মানে বেসিক তো শেষ করে ফেলেছি, আমরা অলরেডি কিন্তু আরো অ্যাডভান্সে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আজকে আমরা যে ক্লাসটা করছি, এটা কিন্তু আমাদের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সটা শুরু হলো মাত্র। এখন যত সামনের দিকে যাব, ততই আরো অনেক শিওর শট বেশি পাবো এবং অ্যাডভান্সে চলে যাব। তো যাই হোক, এখন আমরা বেসিকটা শিখালাম, এখন আমরা ফুল অ্যাডভান্স শিখাবো। ফুল অ্যাডভান্সটা কিভাবে শিখাবো, তো চলেন সেই দিকে একটু নজর দেওয়া যাক। সাউন্ডটা ক্লিয়ার আসছে না, কেন জানি বাইরে যাচ্ছে। আমার এখানে ক্লিয়ারে আছে, আপনারটা ঠিক করেন। আর তো লিবনে আবার ঢোকেন। আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এতক্ষণ বেসিক নিয়ে কথা বলেছি, এখন আমরা একটু অ্যাডভান্স নিয়ে কথা বলবো। অ্যাডভান্স, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। এবার আমরা অ্যাডভান্সে ঢুকে গেছি, ভালো করে খেয়াল করেন। আমরা যে লজিকটা আপনাকে শিখিয়েছি, সেম লজিকটা এবার আপনি শুধু মিলাবেন, মিলিয়ে আপনি ট্রেড প্লেস করবেন। ওকে, আমরা এই জায়গাগুলোতে ধরেন আমাদের সাপোর্টে আমাদের এখানে দিলাম একটা গ্রিনের ডোজি, আর একটা গ্রিনের মোটামুটি ডোজি, আর একটা গ্রিনের মোটামুটি ক্যান্ডেল। ওকে, তারপর আর একটা গ্রিনের ক্যান্ডেল, আর একটা গ্রিনের ক্যান্ডেল, আর একটা গ্রিনের ক্যান্ডেল, তিনটা দিলাম। ওকে, গুড। এইবার আমরা এখানে একটা রেডের ডোজি, আর একটাও রেডের ডোজি, আর একটাও রেডের ডোজি, এখানে 3 নাম্বার আর একটা সমান সমান, আর একটা হলো এটা ইনগালফিং, আর একটা হলো ইনগালফিং একটু বেশি। এবার দেখেন, আমরা এখানে টোটালি আমরা যেমনটা শিখিয়েছি বেসিকে, সেই ধারাবাহিকতায় আমরা এখানে নাম্বারিং গুলো করে দিচ্ছি। এটা গেল 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এন্ড ফাইনালি তো যার মাইক থেকে আওয়াজ আসবে রিমুভ করে দেবো, কিন্তু বি কেয়ারফুল, মিউট হন নিজে। এখন আমরা যদি ভালো করে ফলো করি, মার্কেট কার মাইক থেকে আওয়াজ আসে ভাই? ডিস্টার্ব করবেন না, আমরা কিন্তু ডিস্টার্বে খুব বিরক্ত হই। প্রিমিয়াম ক্লাস কখনো ডিস্টার্ব করবেন না। আচ্ছা, ভালো করে খেয়াল করেন। আমরা এবার চলে যাব আমাদের অ্যাডভান্সে। ওকে, আমরা 1 নম্বর পজিশনে আমরা দেখতেছি, আমরা ধরেন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, ধরেন আপে গেল, আপে যাওয়ার পরে 1 নম্বর পজিশনটা যদি এখানে ক্রিয়েট হয়, এক্সাম্পল এখানে বায়ার্স গেল উইক হয়ে, বায়ার্স উইক হলো, বায়ার্স উইক হওয়ার পর আমাদের এখানে সেলার্সরাও একটা ক্যান্ডেল দিল আরো উইক। মানে হলো আপনি দেখেন 1 নম্বর পজিশনে বায়ার্সরা যে ক্যান্ডেলটা দিয়েছে, আবার সেলার্সরা তার থেকে উইক ক্যান্ডেল দিয়েছে। মানে বায়ার্সরা দিয়েছে ডোজি টাইপের ক্যান্ডেল, আবার সেলার্সরা দিয়েছে তার থেকে ডোজি ক্যান্ডেল। ভালো করে খেয়াল করেন, মার্কেটে যে আপের দিকে যাচ্ছে, তাহলে এই যে লেভেলটা বেঁধেছে, এইটা কার লেভেল, এটা কার পাওয়ার? এটা কি সেলার্সের এরিয়া নাকি বায়ার্সের এরিয়া?
বলেন তো সেলার্স এরিয়া সেলার্সের এরিয়া। ওকে গুড, যদি এটা সেলার্স এরিয়া হয় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি রেসিস্ট্যান্স, ইয়েস অর নট? ইয়েস কারণ রেসিস্ট্যান্সে সেলার্সটা থাকে। এখন আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব এই জায়গাটায় মার্কেট বার দেখেন উপরের দিকে যাচ্ছে, তাহলে বার হেলদি। এবার এই জায়গাতে এসে যদি বায়ার্স উইক হয়ে গেছে, এটা এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারতেছি বায়ার্স উইক হয়ে গেছে, এই লেভেলটা কার? সেলার্সের রেসিস্ট্যান্স এরিয়া। রেসিস্ট্যান্স এরিয়া কাকে আসছে? বায়ার্স আসছে, বায়ার্স উইক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে রেসিস্ট্যান্স এরিয়া যদি বায়ার্স এসে উইক হয়ে যায়, তারপরের ক্যান্ডেলে আমাদের সেলার্স এগ্রেসিভ হবে, সেলার্স পাওয়ার দিবে, এটা তো স্বাভাবিক, তাই না? ইয়েস অর নট? ইয়েস তাহলে একটা রেসিস্ট্যান্স এরিয়া সেলার্সের জোনে এসে আমাদের বায়ার্স উইক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু পরে যে সেলার্সটা আসলো এটা কি এরকম হওয়া ঠিক আছে, নাকি আরো পাওয়ার দেওয়া উচিত ছিল? কি মনে হয় আপনার? আরো পাওয়ার দেওয়া উচিত ছিল। যেহেতু এটা সেলার্সের একটা জোন, সেলার্সের এরিয়া, এখানে সেলার্স আসবে স্ট্রংলি যদি সেলার্স পাওয়ারে থাকে। ইয়েস অর নট? ইয়েস সবাই কথা বলেন। জি ভাইয়া। তাহলে এইটা সেলার্সের এরিয়া থাকা সত্ত্বেও সেলার্স এখানে পাওয়ারে নাই, মানে রেড গ্রিন তো দজি দিছেই, এবার রেড তার থেকে দজি দিছে, তার মানে সেলার্স জোন থাকা সত্ত্বেও সেলার্স এখানে পাওয়ারে নাই, এইটা গ্রান্টেড। তাহলে আমরা এই ক্যান্ডেল পাওয়ার পরে আমরা সবাই কি করি জানেন? ডাউনের ফুল ব্যালেন্সের ট্রেড মারিয়ে দিই। কিন্তু আমরা মনে করি কি সেলার্স এরিয়ায় সেলার্স এসেছে, এখন ডাউনের শিওর শট। না রে ভাই, আমার একটা জিনিস বুঝতে হবে, সেলার্স এরিয়ায় সেলার্স উইক, এখানে আমি সেলার্সের কোন দুঃখে যাব? আমরা সবচাইতে বেশি লস করি এক জায়গায়, কোন জায়গায় জানেন? আচ্ছা খেয়াল করেন, এই যে আমাদের সেলার্স এরিয়ায় যে বার্স ক্যান্ডেলটা দিয়েছে, আমরা এখানে আসলো বায়ার্স এক্সাক্ট ক্লোজিং দিয়েছে সেলার্স এরিয়ায়। এখন বায়ার্স এক্সাক্ট ক্লোজিং দেওয়ার পরেই আমরা যেটা মনে করি, যেহেতু সেলার্সের স্ট্রংলি ক্লোজিং দিয়েছে, নেক্সট ক্যান্ডেল ডাউনের শিওর শট, আমরা ডাউনে শর্ট দেই। এটা মাঝে মাঝে লস দেয়, মাঝে মাঝে প্রফিট দেয়, ম্যাক্সিমামই লস দেয়। এইটা একটা প্রচুর পরিমাণে লস করেন কিনা একটু বলেন তো? জি ভাইয়া। জি ভাই প্রচুর পরিমাণে লস দেয়। কেন লস দেয় এবার আমরা সেটা একটু আলোচনা করি। খেয়াল করেন, আমাদের এটা সেলার্স জোন, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বায়ার্স উইক হয়ে গেছে, সেটাও ঠিক আছে। যেহেতু বায়ার্স উইক হয়ে গেছে, সেলার জোনে এসে এখানে একটা রেড ক্যান্ডেল হবে, এটা স্বাভাবিক, এটাও ঠিক আছে, আপনার সাথে আমি একমত। কিন্তু এখানে রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সিওরিটি নাই, কেননা আমরা এখনো সেলার্সের কনফার্মেশন পাই নাই। খেয়াল করেন সেটা কিভাবে কনফার্মেশন পাই নাই ভাই, ট্রেডিংটা সহজ, একটু বোঝার চেষ্টা করেন। খেয়াল করেন, এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়, বার তো ছোট দিয়েছে, মানে বডি তো ছোট, এই ক্যান্ডেলটা উপর পর্যন্ত আসছিল, এই উপর পর্যন্ত কারা আনছিল? বায়ার্স না সেলার্স? এই বায়ার্স বায়ার্স আনছিল, তাহলে পরে বায়ার্সটা টিকতে পারে না, মানে উপর পর্যন্ত গিয়েছিল, বায়ার্সটা টিকতে পারে না, সেলার্সটা নামিয়ে ডাউনে নামিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এইটুকু সেলার্স আছে আমরা বুঝলাম। কিন্তু এই ক্যান্ডেলটা নিচে যে উইকটা দিল, এই উইকটা কারা দিয়েছে? সেলার্স দিছিল সেলার্স দিছিল, কিন্তু লাস্ট অ্যাক্টিভ কারা? বায়ার্স বায়ার্স। তার মানে এই ক্যান্ডেলে 50% সেলার্স, 50% বায়ার্স, ইয়েস অর নট? Yes. তাহলে আপনি দেখতেছেন কি এখানে সেলার জোনে আমাদের বায়ার্স উইক হয়ে গেছে, এখন এখানে শিওর শট হবে ডাউনে। কেমনে শিওর শট হয় আপনি বলেন, যেখানে 50% বায়ার্স ছিলেন? এটা আমাকে একটু ক্লিয়ার করেন তো। না ভাইয়া, 50-50 না। হবে না ভাই। কেমনে শিওর শট এটা আমাকে বলেন, যেখানে 50% বায়ার্স ছিলেন? আমরা তো ওটা বুঝি না, আমরা শুধু বুঝি এক্সাক্ট ক্লোজিং দিছে, আমরা শিখেছি ইউটিউবে ভিডিও, আমরা শিখেছি টিকটকে ভিডিও, ভাই এক্সাক্ট ক্লোজিং দিলে শিওর শট মেরে দাও। যদি শিওর শট এটা হতো তাহলে আপনারা লসে আছেন কেন? নাকি ভুল বললাম? জি ভাই। যদি এগুলো শিওর শটে হবে তাহলে লসে কেন আছেন? ইউটিউব টিকটক ভিডিও দেখে প্রফিট করা যেত। বাস্তবে দিস ইজ এ ট্র্যাপ। এখানে 50% বার এবং 50% সেলার্স আছে। তবে হ্যাঁ, এই ক্যান্ডেলটা যদি দিস টাইপ অফ উইক দিত, সেটা কেমন? এরকম দিস টাইপ অফ উইক, তাহলে দেখেন এই ক্যান্ডেলটায় আমাদের 90% সেলার্স আছে। এটা বার্স ক্যান্ডেল হলো 90% সেলার্স এখানে আছে, ইয়েস অর নট? Yes. এই টাইপ অফ ক্যান্ডেল তৈরি করলে আমি সেখানে ডাউনে ট্রেডে যেতে পারি রিস্ক নিয়ে। বুঝাতে পেরেছি নাকি না? জি ভাই। জি জি ভাই যেখানে 50% বায়ার 50% সেলার, সেখানে আমি কখনোই শিওর শট দিতে পারি না, এটা হওয়ার সুযোগই নাই। কিন্তু আমরা ওইগুলোই এতদিন দিয়ে যাচ্ছি,
ঠিক একইভাবে এখানে যদি একটা সেম টাইপের একটা উইক রেড ক্যান্ডেল দেয়, এই ক্যান্ডেলেরও দেখেন 50% বায়ার সেলার, ইয়েস অর নট? Yes. তাহলে এখানে সেলার্স জোনে যদি 50% বায়ার সেলার হয়, তাহলে আমি ডাউনের শট কেমনে দেবো ভাই বলেন তো? কনফিউশন থাকবে। সুযোগই নাই। কিন্তু এইটাকে আমরা 90% শিওর শট অনেকে বলে দেই, বা আমরা মনে করছি এতদিন, করছি না বলেন তো? জি ভাই। এটা আমাদের ভুল ছিল নাকি সঠিক ছিল? না ভাই, বলছিল এটা সম্পূর্ণ ভুল, ট্রেড করবেন না। আমরা যেমন একটু আগে শিখালাম, যদি আমাদের কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সে দিস টাইপ অফ ক্যান্ডেল দেয়, তাহলে আপনি অ্যাভয়েড করা শিখবেন। এখানে আপনার লস দিবে, এটা সম্ভাবনাই বেশি। বোঝাতে পেরেছি কিনা? জি। একটা বুঝলে সবগুলো অটো বুঝে যাবেন। দিস ইজ 1 নাম্বার পয়েন্ট। এবার 2 নাম্বার পয়েন্টে দেখেন, 2 নাম্বার পয়েন্টেও আমরা সেম ভাবেই যদি আমরা এখানে ভালো করে একটু ফলো করি, 2 নাম্বার পয়েন্টেও কিন্তু আমাদের গ্রিনের পাওয়ার মোটামুটি একটু বেড়েছে। এখানে গ্রিনের যে ক্যান্ডেলটা দিয়েছে পাওয়ারটা বেড়েছে, কিন্তু রেডের পাওয়ার কিন্তু কমেছে। রেডের পাওয়ার কিন্তু গ্রিনকে ইনগালফিং করতে পারে না, পেরেছে? খেয়াল করেন তো, না পারে না। পারেনি। যতক্ষণ না রেড ইনগালফিং না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এখানে রেডের পাওয়ার বোঝা যাবে না। আমাদের 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে গ্রিনের পাওয়ার বেড়েছে, রেডেরও পাওয়ার বেড়েছে, কিন্তু গ্রিনের থেকে তো রেডের পাওয়ার বাড়েনি। বাড়ছে কি? না। তাহলে এটা না পারেনি। আমাদের শিওর শট দিবে না। তাহলে আমাদের প্রথমটা হলো কি? প্রথমটা হলো একদম বেসিক, মানে ভেরি উইক লেভেল। এটা হচ্ছে ভেরি উইক লেভেল, বুঝছেন? আর এটা হচ্ছে উইক লেভেল, বুঝছেন? দ্বিতীয়টা উইক লেভেল। এবার আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে দেখেন আমাদের গ্রিনের বডি পাওয়ার দিয়েছে, গ্রিনের বডির পাওয়ার মোটামুটি দিয়েছে, কিন্তু রেডেরও পাওয়ারও মোটামুটি দিয়েছে, কিন্তু গ্রিনকে ইনগালফিং করতে পারে না। পেরেছে? পাওয়ার দিয়েছে রেড, না পারে না। অতটা পাওয়ারও দিতে পারে না, কিন্তু এটার উইনিং রেশিও মোটামুটি ভালো আসবে। এটা মোটামুটি মিডিয়াম টাইপের লেভেল। এটা হচ্ছে মোটামুটি আমাদের মিডিয়াম টাইপের লেভেল, বা আমরা এক কথায় নরমাল বলতে পারি। এটা আমরা 3 নাম্বার নরমালি আমরা নরমালি বলে থাকি। এটা আপনি নরমাল লেভেল। এবার আপনি 4 নম্বরে আসেন ভাই। 4 নম্বরে কি বলছে? বায়ার্স আরো মোটামুটি স্ট্রং হয়ে গেছে। এবার বার স্ট্রং হওয়ার পরে আমাদের আবার রেড ক্যান্ডেল দিয়েছে, বাট বায়ার্স ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের দেখেন লেভেল সমান, একদম সমান। তার মানে আমরা টুইজার বটম এবং টুইজার টপ শিখেছিলাম। দেখেন তো টুইজার টপ হয়েছে কিনা? জি ভাই, এটা টুইজার টপ হয়েছে। যখনই টুইজার টপটা হবে, তখন আপনার উইনিং রেশিও বেড়ে যাবে। এখন আমরা এটা 80+ উইনিং রেশিও দিবে। এখন একটা 80% প্লাস উইনিং রেশিও দিবে। এইটা আপনার উইনিং রেশিও দেবে 50%, বুঝেন? এইটা আপনার উইনিং রেশিও বাড়াবে 60%, এইটা আপনার উইনিং রেশিও দেবে বাড়াবে 70% বা 70% প্লাস, আর এইটা উইনিং রেশিও দেবে 4 নম্বর পজিশন থেকে উইনিং রেশিও 80% বা 80% প্লাস। বাট 4 নম্বরের আগ পর্যন্ত আপনাকে 80% এর মাইনাস উইনিং রেশিও দিবে, কিন্তু আমরা এতদিন এগুলো বুঝিই নাই। ঠিক 5 নম্বরে আপনি যদি ভালো করে খেয়াল করেন, 5 নম্বরে আমাদের বায়ার্সও অ্যাক্টিভ, কোনো সমস্যা নেই, কিন্তু বায়ার যতটা অ্যাক্টিভ হোক, সেলার্স তার থেকে বেশি অ্যাক্টিভ, আমাদের ইনগালফিং করে ফেলেছে। দ্যাট মিন্স মার্কেট এখন ডাউনে আসবে। এইটা এখন শিওর শট, এইটার উইনিং রেশিও আরো বেশি, 90%। এইবার লাস্টের দিকে আমরা যেটা যাই, বায়ার্স মোটামুটি অ্যাক্টিভ, বায়ার্স যে পরিমাণে অ্যাক্টিভ, সেলার্স তার থেকে আরো বেশি পার। সেলার জন্য যদি সেলার্স অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের এটা আরো বেশি শিওর শট দিবে। এটার উইনিং রেশিও 95%। এইবার বলেন পানির মতো পরিষ্কার হয়েছে কিনা? জি ভাই, পানির মতন ক্লিয়ার। তাহলে এতদিন কি আমরা এগুলো মেনটেন করছি? জি না ভাই, শুধু সাপোর্টে গেছে, রেজিস্ট্যান্সে গেছে, কোনো একটা লেভেলে ক্লোজিং দিচ্ছে, আমরা ট্রেড প্লেস করে দিছি। না ভাই, এইভাবে ট্রেডিং হয় না। ওটা হলো আন্দাজে ট্রেড করা, এভাবে ট্রেডিং হয় না। আর যাই হোক, ট্রেডিং হয় না। ট্রেডিংয়ে আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনার কাছে প্রত্যেকটা ট্রেডের লজিক থাকবে, রিজন থাকবে। লস হোক, কোনো অসুবিধা নেই, লস দিতেই পারে, মার্কেট তো প্রত্যেকটা ট্রেড আপনাকে প্রফিট দিবে না, কিন্তু যেটা লস দিবে, ওই লস দেওয়ার জন্য একটা রিজন আপনার কাছে থাকে, যে আমাকে লস দিচ্ছে অসুবিধা নেই, কিন্তু আমি ইলজিক্যালি কোনো ট্রেড আমি প্লেস করিনি, আমি প্রত্যেকটা ট্রেড লজিক্যালি ট্রেড প্লেস করেছি। এই সান্ত্বনা যেন আপনার দিন শেষে থাকে। আমি কি বোঝাতে পেরেছি নাকি না? জি ভাই, জি। এর ভিতরে কি আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, না ভাই, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ডিলিট করে দিলাম। তাহলে আমরা যা শিখলাম, এইটা আমরা একটু দেখে আসি এখানে। এইবার দেখেন, আমরা
ফাইন্ড আউট করে ফেলছি স্ট্রং লেভেল এবং সুপার স্ট্রং লেভেলগুলো কোনটা। আমরা দেখেন এখানে বলে দিয়েছি দিস ইজ এ ভেরি উইক লেভেল। কেন? একটু আগে ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে উইক লেভেল, এটাও ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে নর্মাল লেভেল, এটাও ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে মিডিয়াম লেভেল, ব্যাখ্যা করলাম। স্ট্রং লেভেল, সুপার স্ট্রং লেভেল। তাহলে মূলত আমরা টেট প্লেস করব কোন লেভেলগুলোতে? আমরা লাস্টের 4 নাম্বার থেকে শুরু করব টেট প্লেস করা। মানে আমরা 1 2 3 টেট প্লেস ট্রাই টু বেস্ট অ্যাভয়েড। আমরা ট্রাই টু বেস্ট 4 5 6 এই 3টা সেটআপে টেট প্লেস করব। তাহলে আমাদের উইনিং রেশিও অলওয়েজ হাই একুরেসি থাকবে। বোঝাতে পেরেছি কিনা? জি ভাই। তাহলে বলেন আমরা কোনটা কত পার্সেন্ট উইনিং রেশিও দেখিয়েছি? বলেন প্রথমটা কত দেখিয়েছি? 60%। 60%, 50 to 60। 50 to 60 শিওর? জি ভাই। তো 50 আচ্ছা। শুধু 50 আমরা বলেছিলাম 50%। নেক্সট দ্বিতীয়টা 60%। দ্বিতীয়টা ওইরকমই 60%। তারপরটা 70%। তারপরে 70%, 80% বা 80% 80%, 90% and 95। 95। দিস ইজ এ উইনিং রেশিও। আমাদের সব পানির মতো পরিষ্কার করে দিলাম যাতে করে আপনার ভুলগুলো না করেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাজানো। এখন আপনি যদি এই সাজানো জিনিসগুলো না মানেন একান্ত এটা আপনার ব্যর্থতা। আর যদি মেনে চলেন ইউ আর এ সাকসেসফুল ট্রেডার। কি মানা যাবে আজকের পর থেকে? অবশ্যই। ওকে, জি হ্যাঁ, অবশ্যই। এইবার 2 নম্বর সেটআপে চলে যাই। আমরা একটু এই জায়গায় যদি ভালোভাবে ফোকাস করি, এটা দেখেন আমাদের এই ধরনের সেটআপে আমরা বুঝলাম এখন ট্রেড করব কিভাবে। খেয়াল করেন আমরা একটা মার্কেট এখানে ড্র করে রেখেছি। এই মার্কেটটা কি মার্কেট? আপট্রেন্ড। আপট্রেন্ড মার্কেটে। আচ্ছা, আপট্রেন্ড মার্কেটে এখন যদি আমাদের ধরেন এই জায়গাতে আমাদের একটা ডাউনের সুন্দর একটা কনফার্মেশন দিয়েছে, একেবারে সুপার কনফার্মেশন দিয়েছে ডাউনের। একটা গ্রিন ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেলকে এই রেড ক্যান্ডেল সুন্দরভাবে পাওয়ারফুল ক্যান্ডেল দিয়ে ইনগালফিং করে ফেললো। নেক্সট এর ডাউনে যাব, শিওর স্যার কত পার্সেন্ট? এটা ভাই 90%। গুড। তারপরে 90। 90। জি 90%। সবগুলোকে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দিব। এই শিখলেন এত? ডাউন ট্রেন্ডের 95 আসবে। 95 আরে তো আরো আগে গ্রুপ থেকে রিমুভ করব। একটা আপ ট্রেন্ড মার্কেট। আর আমরা ট্রেড করতেছি কোথায়? কোথায় অপরচুনিটি পাইছি? কোথায়? ডাউনে না? না, সেটআপ হইছে কোথায়? ডাউনে না? ডাউনে ডাউনে। ট্রেন্ড তো আপ, আমরা ডাউনে নেব কেন? সেটাই তো বলতেছি। এটা কি বললেন? এতক্ষণ আমাদের আপে যাব আমরা। এটার উইনিং রেশিও 50 to 60 আসবে। কেন? বিকজ অফ আমরা ডাউনের ফুল ডাউনের বিপরীতে যাচ্ছি। এটা 95% উইনিং রেশিও থাকা সত্ত্বেও এটা 50 to 60 এর উপরে যাবেই না, বিকজ অফ আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন নাই। যত পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি করুক, যত পাওয়ারফুল সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করুক, কোনো লাভ নাই, বিকজ অফ ট্রেন্ড ইজ পাওয়ারফুল আপ। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝে উত্তর। কিন্তু আমরা যদি দেখি এই জায়গাতে আমাদের ফুল মার্কেট আপে আছে, আপে থাকার পরে আমাদের এই জায়গাতে আমাদের এই ক্যান্ডেলটা ফরমেশন দিচ্ছে। দেখেন তো কি হয়েছে। এবার ঘটনাটা কি ঘটলো এবার বলেন কত পার্সেন্ট? এটা 90%। বুঝতে পেরেছেন এবার? মানে আমরা ট্রেন্ডের পক্ষেই ট্রেড করব। আমাদের যে অপরচুনিটি গুলো দিবে মার্কেট, এটা ট্রেন্ডের পক্ষে দিলে ট্রেড করব, বা ট্রেন্ডের বিপক্ষে আমরা ট্রেড করব না। যত পাওয়ারফুল ক্যান্ডেল, যত সেটা ভালো দিক অ্যাভয়েড করা শিখতে হবে। ক্লিয়ার নাকি না? ওকে, ঠিক আছে। ঠিক একই ভাবে এবার আমরা এই মার্কেটটা কি মার্কেট? ডাউন ট্রেন্ড। তাহলে ডাউন ট্রেন্ডে আমরা সুন্দর একটা আপের কনফার্মেশন পেয়েছি। এখন কি হবে? ট্রেড দিব না। ট্রেড নেবেন না? না ভাই, ট্রেড নেওয়া যাবে না। এখান থেকে আপে সুন্দর একটা কনফার্মেশন আমরা পেয়েছি, পাওয়ারফুল কনফার্মেশন। ট্রেড নেবেন কি না সবাই বলুন?
না ভাই না। না এটা নেওয়া যাবে না ভাইয়া। নেওয়া যাবে না, নিতে পারেন, উইনিং রেশিও ভেরি লো, আমরা তো চাই না, তাই না? 50 to 60 আমরা জি ভাই। কখনোই যাব না, কিন্তু এই ট্রেডটাই যদি আমাদের এই ডাউনের ফরমেশন দেয় পাওয়ারফুল ভাবে, তাহলে আমরা এটাতে একটা বিগ প্রফিট বুক করতে পারবো। দিস ইজ এ শিওর শট, 95% ক্লিয়ার নাকি না? এবার বলেন। জি জি ভাই এবার ক্লিয়ার। এই শুধু ট্রেন্ডের, আপনারা অনেকেই ট্রেড করেন কিন্তু ট্রেন্ড আইডেন্টিফাই ভালো করতে পারেন না, বিধায় আপনাদের অনেক সময় লস হয়ে যায়। সেই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটুকুর ভিতরে কার কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমি একটু কোশ্চেন করতে হ্যাঁ চাচ্ছিলাম। বলুন। ভাই যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন ওইটা রিভার্স করছে ইনগালফিং এর পরে, যদি আমি কন্টিনিউশনের যে ক্যান্ডেল সেটা দেখে যদি পরবর্তীতে ওটা যদি আপের একটা ট্রেন্ড নিই, তাহলে কি এটা হবে? আপের ক্যান্ডেল আপের ট্রেড নেবেন? না না, মনে করেন ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ওখানে একটা ইনগালফিং হইলো সাপোর্ট লেভেলে, পরের ক্যান্ডেলটা আমি কন্টিনিউশন যেটা আমাদের যেটা বলা হয়েছে ওটা হ্যামার ক্যান্ডেল দেখে যদি আমি ট্রেডটা করি পরের ক্যান্ডেলটা, তো সেক্ষেত্রে কি হ্যাঁ, সমস্যা তাই হবে? তো আমরা শিখেছি এতদিন, তাই তো শিখলাম। জি জি, আমরা তো এটাই লজিক গুলো শিখেছি, ওগুলো তো বলবৎ থাকবেই না? জি, সাপোর্ট লেভেলে আমি ওটা করতে পারবো। আচ্ছা এক্সাম্পল, Support level? হ্যাঁ আমাদের এটা ইনগালফিং তো হয়েছে নাকি, বাট পাওয়ারফুল ইনগালফিং হয়েছে, মানে শর্ত অনুযায়ী আমরা এর পরের ক্যান্ডেল ডাউনে করতে পারবো, ইয়েস অর নট? আজকের ক্লাস অনুযায়ী পারবো। জি ভাই। আবার এইটা ধরেন আবার কন্টিনিউশন দিয়ে দিয়েছে, তাহলে এইটা আবার ট্রেড করতে পারবেন আপনি। এবার বুঝতে পেরেছেন তো? লজিক ঠিক রেখে ট্রেড করবেন, বহুত ট্রেড পাবেন। লজিক ঠিক থাকবে না, ট্রেড পাবেন না। ওকে, আমরা এবার নেক্সটে চলে যাব, যেটা আমরা সাজিয়েছিলাম। দেখুন মার্কেটে সাপোর্ট কিভাবে তৈরি করে। আমরা এখানে বিভিন্ন লেভেল ড্র করেছি, এবার এইটা থেকে কিভাবে আমাদের এই যে লেভেলগুলো বের করতে হয় সেগুলো আমরা বের করে শিখিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমরা মূলত ট্রেডগুলো পেয়েছি, আমরা ইতিমধ্যে বেসিকদের আলোচনা করেছি। এখান থেকে আমরা কিভাবে বের করব, কিভাবে উইনিং রেশিও আনবো, সেগুলো আমরা আগে শিখিয়ে দিয়েছি। ওকে, এইবার আমাদের এখানে আরো একটা জিনিস আমরা এবার ব্যাখ্যা করি, ভালোভাবে খেয়াল করেন। আমরা যে বললাম যে লেভেল স্ট্রং প্লাস সুপার স্ট্রং হবে, এবার দেখেন এইটা আমরা স্ট্রং প্লাস সুপার স্ট্রংটা বের করার চিন্তা করতেছি। মার্কেট উপরে 1 টাইম রেসপেক্ট করেছে, 2 টাইম রেসপেক্ট করেছে, বা 3 টাইম মার্কেট দেখেন রেসপেক্ট করেছে। 3 টাইম রেসপেক্ট করলে আমরা এখান থেকে সুন্দর ট্রেড প্লেস করতে পারবো। যেহেতু রেসপেক্ট করেছে, 3 টাইম রেসপেক্ট করেছে মানে কি, এটা আমরা লেভেলটা পেয়েছি 3 টাইম রেসপেক্ট করে, তাহলে কি এটা সুপার স্ট্রং বা সুপার স্ট্রং হয়ে গেছে না? খেয়াল করেন তো, জি জি সুপার স্ট্রং হয়ে গেছে। এবার তার সাথে আমরা আরেকটা জিনিস দেখব, যে এই সমস্ত লেভেলে আমাদের এই পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি করেছে কিনা। এটা কি পাওয়ারফুল তৈরি করেছে না? জি ভাই বুঝেন, যদি এই সমস্ত লেভেলে পাওয়ারফুল তৈরি করে, তাহলে এই জায়গাতে এসে আপনার রেডের জন্য ওয়েট করার দরকার। আমরা বলেছি কি, রেডের জন্য ওয়েট করলে পরে ক্যান্ডেল ট্রেড করবে, তাই না? জি ভাই। কিন্তু এই জায়গাটা দেখেন আমাদের পাওয়ারফুল সুপার স্ট্রং পাওয়ারফুল একটা প্যাটার্ন এখানে আছে। তার মানে এই লেভেলটা যদি রেসপেক্ট করে, তাহলে এখানে রেড ক্যান্ডেল সে দিতে বাধ্য। তাহলে আপনি সরাসরি এইটা আপনি একটা শিওর শট দিতে পারবেন এই ক্যান্ডেলেই, ওয়েট করার দরকার নেই। বোঝাতে পেরেছি কিনা? জি কারণ প্রিভিয়াস আমাকে পাওয়ারফুল ক্যান্ডেল দিয়ে এইটা আমাকে রেসপেক্ট করেছে। এই জায়গা তো সে ব্রেক করা হলে আগে ব্রেক করে ফেলতো, যেহেতু ব্রেক করতে পারে নাই, এই সুপার স্ট্রং ক্যান্ডেলের লেভেল সে ব্রেক করতে পারবে না। এই জায়গাতে আপনি ডাউনে একটা ট্রেড করে দিবেন। আবার যদি দেখেন এই ক্যান্ডেলটা সুন্দর কনফার্মেশন দিয়েছে দিস টাইপের, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি আবার ডাউনে দিয়ে দিবেন, কোনো সন্দেহ নেই। আবার যদি দেখেন এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিয়েছে আমাদের শর্ট সূত্র অনুযায়ী, এখানে কোনো আশেপাশে লেভেল নাই, এই ক্যান্ডেল আবার ট্রেড হবে, কোনো কথা হবে না। মানে আপনি আপনার লজিক অনুযায়ী ট্রেড করতে থাকবেন। ক্লিয়ার নাকি না? জি ভাই। তাহলে আমাদের কাজ হচ্ছে, আমাদের যে লেভেলগুলো বের হচ্ছে মার্কেটে, ওই লেভেলগুলো সুপার স্ট্রং নাকি উইক, এটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এতটুকু জায়গা যদি ভালোভাবে অবজার্ভ করি, তাহলে দেখেন আমাদের নিচের দিকেও দেখেন এই ক্যান্ডেলগুলো খুব পাওয়ারফুল ক্যান্ডেল, এখানেও পাওয়ারফুল ক্যান্ডেল, এখানেও পাওয়ারফুল ক্যান্ডেল, এখানে আমি নিশ্চিন্তে ট্রেড প্লেস করতে পারি। আবার যদি মার্কেট ডাউনে আসে, এক্সাম্পল ডাউনে আসে, এরকম এক্সাক্ট ক্লোজিং দেয়, আমরা এখান থেকে আপের জন্য পাওয়ারফুলি ট্রেড প্লেস করতে পারবো, কোনো সমস্যা নেই। বিকজ অফ এখানে আমাদের পাওয়ারফুল ক্যান্ডেল দিয়েছে, আর এখানে দিয়েছে আমার সুপার স্ট্রং
স্ট্রং পাওয়ারফুল ক্যান্ডেল, তার মানে এই লেভেল যেহেতু ব্রেক করতে পারে নাই, এই ক্যান্ডেলও ব্রেক করতে পারবে না, এখানে একটা গ্রিন দিয়ে আমাকে প্রফিট দিবে। দ্যাটস ইজ ভেরি ইজি প্রসেস। আমাদের শুধু প্রিভিয়াস জায়গাগুলো একটু ফলো করতে হবে যে মার্কেট কিভাবে এখানে সাপোর্ট ক্রিয়েট করেছে। যদি স্ট্রং সুপার স্ট্রং ভাবে করে এখানে আমাকে প্রফিট সে এমনি দিবে। বোঝাতে পেরেছি কিনা? জি ভাইয়া। এইটা হলো মূলত ট্রেড করার প্রধান কৌশল। জানতে না না এই ওই থেকে জানবো স্যার এগুলি কি শিখাবে? আচ্ছা জানবেন, আজকে তো জানলেন, আজকের পর থেকে এইভাবে এই সমস্ত সাপোর্ট জোন থেকে ট্রেড করবেন, এই ধরনের স্ট্রং লেভেল থেকে ট্রেড করবেন। এলোমেলো কোনো সাপোর্ট জোন, এলোমেলো কোনো রেসিস্ট্যান্স কাজ করবে না, ওইগুলোতে ট্র্যাপ, ওইগুলো আমরা অ্যাভয়েড করব। ওকে, নেক্সট। এইবার দেখেন মার্কেট এখানে আরেকটা জিনিস আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। মার্কেট যে শুধুমাত্র সোজাই চলবে এমন তো কোনো কথা নাই, মার্কেট বাঁকাও চলতে পারে। যেমন মার্কেট এরকম এরকম চলতেছে, আমরা কি করব, আমরা এটা এক্সাম্পল ভাবে আমরা এভাবে দিতে পারি। ধরেন মার্কেট আপে যাচ্ছে, আরো ছোট করে ড্র করতে হবে, আপে যাচ্ছে, আপ 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 আপ। এক্সাম্পল, যখনই দেখবো মার্কেট এখান থেকে, যারা নতুন এটা তাদের জন্য, ডাউনে আসলো, একবার দুটা ক্যান্ডেল ডাউনে দিল, ডাউন দেওয়ার পরে মার্কেট আবার এখান থেকে আপের দিকে চলে গেল, এক্সাম্পল আপে গেল। এবার মার্কেট আমাদের আবার ডাউনে দিচ্ছে, আবার মার্কেট এখান থেকে আপের দিকে শিফট হলো, এক্সাম্পল। তখন আমরা কি করব, আমাদের যে লেভেলগুলো তৈরি করলো, মার্কেট এখান থেকে আপে গেল, আমরা ওয়েট করেছি। কিভাবে ওয়েট করেছি খেয়াল করেন, আমরা যেটা নর্মালি করি সেটা হলো, আমরা এই যে লেভেলটা তৈরি করেছে, আমরা এই লেভেলে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র মানে সাপোর্ট ড্র করে আমরা ওয়েট করি যে মার্কেট এই জায়গাটা আসলে আমরা এখান থেকে আপে যাব। কিন্তু মার্কেট অনেক সময় এই জায়গাটা না এসে উপর থেকে মার্কেট উপর দিকে চলে যায় কি না? জি ভাইয়া। যায়। তো তখন আমরা ট্রেডগুলো মিস করি। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই যে প্রথম যে পয়েন্ট আমরা ধরেছি, এই পয়েন্টটাকে ধরবো, এটা হলো 1 নম্বর পয়েন্ট, ধরে 2 নম্বর পয়েন্টে আমরা এভাবে টেনে দিব, এটা হচ্ছে রে টেনে দিব, যেটাকে বলা হয় ট্রেন্ড লাইন। এটাকে টেনে দিব, টেনে দেওয়ার পরে এটা এখন সোজাভাবে কাজ করবে, এটা বাঁকাভাবে কাজ করবে, এই জন্য এটা টানবো। এখন যদি মার্কেটে দেখি মার্কেট আরো উপরে গেছে, যেতে দেন। এখন মার্কেট ওয়েট করব যে মার্কেট কখন আমাদের এই লেভেলে রেসপেক্ট করে। যদি দেখি এইভাবে রেসপেক্ট করেছে, এবং আমরা একটু ফলো করব যে এখানে আমাদের কি প্যাটার্নগুলো তৈরি করেছে, স্ট্রং সুপার স্ট্রং নাকি নরমাল। যদি দেখি সুপার স্ট্রং প্যাটার্নগুলো তৈরি করেছে, এখানেও তৈরি করেছে এবং এখানে রেসপেক্ট করেছে, তাহলে এটা হলো ট্রেন্ড। এটা সোজা না, কিন্তু এটা বাঁকাভাবে হয়েছে দেখুন। তাহলে আমরা এখান থেকে আমরা আপের জন্য একটা সুন্দর ট্রেড আমরা প্লেস করে দিব। এবার বলেন, এটা হচ্ছে ট্রেন্ড লাইন সেটআপ করে আপনি ট্রেড এক্সিকিউট করবেন। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। তাহলে এইভাবে করে মার্কেটে আমরা ট্রেড প্লেস করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা বেসিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখলাম এবং ফুল অ্যাডভান্স সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলাম। তার সাথে সাথে আমরা আরো অনেক অ্যানালাইসিস করা বুঝলাম। এইবার আমরা আরো ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে আমরা ট্রেড করতে পারবো সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। আমরা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমাদের এখানে কি আছে, গুড মার্কেট ব্যাড মার্কেট দেখেছি, বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেছি। আচ্ছা, আর এখান থেকে আমরা 16 নম্বর কমপ্লিট করেছি স্ট্রং এবং উইক এসএনআর, যেটা মানে স্ট্রং এবং উইক, সেটা আজকে দেখব। এটা আমাদের আজকে ক্লাস ছিল না, কিন্তু একবারে যেহেতু আলোচনা করেছি সব কমপ্লিট করে দিয়েছি। তাহলে আমরা স্ট্রং এবং উইক এসএনআর বের করলাম। ডোজি এসএনআর মোটামুটি কমপ্লিট করেছি, কিন্তু আরো একটা শিওর শট বাকি আছে, ওটা আমরা পরে শেখাবো। তাহলে আজকে মোটামুটি আমরা একটা পয়েন্ট, দুটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, মেইন চারটা পয়েন্ট শেখালাম, আর বাদ বাকি কিছু আলোচনা করলাম। আগামীকালের ক্লাস হবে আরো স্পেশাল। তো যাই হোক, আজকে যারা শিখেছি এইগুলো আমরা একটু দেখবো যে মার্কেটে কিভাবে কাজ করে। ওকে, আমরা এবার একটু মার্কেটে যাব। কারো কোনো প্রশ্ন আছে এটুকুর ভিতরে যা শিখলাম? না ভাইয়া। ঠিক আছে। এই মার্কেটটা কি মার্কেট চলতেছে বলেন? সাইডওয়েজ। নো নো, গুড মার্কেট আর ব্যাড মার্কেট? ব্যাড মার্কেট। আর এটা কি চলতেছে? ব্যাড মার্কেট চলে না গুড মার্কেট? সবাই বলেন ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট। তাহলে এই মার্কেটে ঢুকে আমরা বুঝলাম দিস ইজ এ ব্যাড মার্কেট। তাহলে মার্কেটে আমরা ট্রেড করব না। প্রথমত এই মার্কেট আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ দেখতে পারতেছি প্রত্যেকটা ক্যান্ডেল এলোমেলো চলছে। তাহলে মার্কেটটা অ্যাভয়েড করতে হবে। এই মার্কেটে প্রচুর উইক শিফটিং হচ্ছে, আবার অ্যাবনর্মাল ক্যান্ডেলও দিচ্ছে। তাহলে মার্কেট ইজ ভেরি ব্যাড, দরকার নেই আমার। আরেকটা মার্কেটে যাই,
হ্যাঁ, এই মার্কেটটা মোটামুটি ভালো চলছে, মোটামুটি খুবই ভালো চলছে বলা যায়। এখানে মাঝে মাঝে একটু উইক দিচ্ছে, বাট খুব গুরুত্বপূর্ণ না এই উইক, মাঝে মাঝে দিচ্ছে, বাট ওভারঅল এই মার্কেটটা কিন্তু ভালো চলছে, তাই না? ইজ অর নট ক্যাট জেপিওয়াই? জি ভাইয়া। তাহলে এই মার্কেটে আপনি ট্রেড করতে পারেন। অর্থাৎ মার্কেটে ঢুকে আপনাকে বুঝে যেতে হবে আপনি কোন মার্কেটে ট্রেড করবেন আর কোন মার্কেটে করবেন না। তাহলে এই মার্কেটে আপনি ট্রেড করলে আপনার ম্যাক্সিমাম ট্রেড এমনি উইন হবে, বিকজ অফ প্রাইস অ্যাকশন ভালো মেনটেন করবে, কারণ এখানে মার্কেটটা হেলদি হচ্ছে মোটামুটি। ওকে, আমরা আরো দুই একটা মার্কেট দেখবো। এই মার্কেটটা কি চলছে? ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট, কারণ ভেরি ভেরি উইক দিচ্ছে, আবার মাঝে মাঝে অ্যাবনরমাল ক্যান্ডেল দিচ্ছে। মানে এই ক্যান্ডেলের দুই টাইপের ব্যাড মার্কেট চলছে। এক হচ্ছে উইক শিফটিং হচ্ছে প্রচুর, দ্বিতীয়ত অ্যাবনরমাল ক্যান্ডেল হচ্ছে প্রচুর। দুই টাইপের ক্যান্ডেলই এই মার্কেটে দিচ্ছে। এই মার্কেট হচ্ছে ভেরি ব্যাড, মার্কেট ট্রেড করবেনই না, তাহলে লস হয়ে যাবে সব। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। ওকে, আমরা একটা মার্কেটে যাব। নেক্সট মার্কেট, এটাও কেমন চলছে মার্কেট? এটা মোটামুটি অ্যাবনরমাল মার্কেট। মোটামুটি চলছে, রাইট, মোটামুটি। কারণ অ্যাবনরমাল ক্যান্ডেল আছে, খুবই যে খারাপ চলছে তাও না, মোটামুটি, জি। আবার যে ভালো চলছে সেটাও না, তাই না? তাহলে এই মার্কেটে ট্রেড করলে আপনার লসও হবে লাভও হবে, তাই অ্যাভয়েড করে ভালো, দরকার নেই। তাই ভালো মার্কেট না পেলে আমি ট্রেড করব না। ওকে, এই মার্কেটটা মোটামুটি ভালো চলছিল এতক্ষণ, কিন্তু এই জায়গাটুকু এবার খারাপ চলা শুরু করছে। এর আগে কিন্তু মার্কেটটা ভালো ছিল, কিন্তু এই জায়গাটুকু এসে মার্কেট খারাপ হওয়া শুরু হয়েছে। তার মানে এই মার্কেটে এখন ট্রেড করা অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার? যাবে না। জি ভাইয়া। ওকে, আরো দিকটা দেখবো। এটা খারাপ চলছে, এটা উইক দিচ্ছে, উইক দিলেও মোটামুটি ট্রেড করা যায়। উইক শিফটিং হচ্ছে, মোটামুটি ট্রেড করা যায়, কিন্তু মিডিয়াম টাইপের মার্কেট চলছে, অতটা ভালোও না আবার অতটা খারাপও না। ওকে, এই মার্কেটটা ভালো চলছে, ক্যাট সিআইছে। দিস মার্কেট ইজ গুড মার্কেট। এই মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন, খুব সুন্দর মার্কেট চলছে। তাহলে আমরা একটা মার্কেটে ঢুকেই মার্কেটে কি ট্রেড প্লেস করব কি করব না, এটা ডিপেন্ড করে মার্কেট ভালো নাকি মন্দ। তাহলে আপনি যদি মার্কেট ভালো নাই বুঝতে পারেন কোন মার্কেটে ট্রেড করা উচিত, কোন মার্কেটে করা উচিত না, তাহলে আপনি জীবনেও প্রফিটে যেতে পারবেন না, মাথায় রাখতে হবে। আর যখনই দেখবেন যে না এটা আপনি বুঝতে পারেন, তাহলে আপনি পরের ট্রেডগুলো বা আপনি খুব ভালোভাবেই আপনি প্রফিট বুক করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তাহলে ব্যাড মার্কেট এবং গুড মার্কেট কমপ্লিট। এখন আমরা কি শিখব? এখন আমরা শিখব মার্কেটের লেভেল বের করার ট্রাই করব, যে সুপার স্ট্রং লেভেল কোনগুলো। সুপার স্ট্রং লেভেল যখন আমরা দেখব, সুপার স্ট্রং লেভেলগুলোতে আমরা ট্রেড প্লেস করব। সুপার স্ট্রং লেভেল ব্রেক করলে কন্টিনিউশন, আর রেসপেক্ট করলে রিভার্সাল। আমরা যা শিখেছি তাই। আচ্ছা, যদি আমরা একটু দেখি ভালো করে সুপার স্ট্রং লেভেল কোনটা, এই লেভেলটা কি লেভেল? কি লেভেল এটা? রেজিস্ট্যান্স লেভেল, না, কি লেভেল? সুপার স্ট্রং নাকি উইক? সাপোর্ট লেভেল। আরে ভাই কথা বলেন না, এটা কি উইক লেভেল নাকি সুপার স্ট্রং লেভেল নাকি স্ট্রং লেভেল? সুপার স্ট্রং লেভেল। তাহলে এই ক্যান্ডেলটা দেখেন, আমাদের এই যে ক্লোজ দেওয়ার সত্ত্বেও আমাদের লস কেন দিল? আমাদের সুন্দর লেভেল ক্লোজিং দিয়েছে, কিন্তু লস হলো কেন বলতে পারেন কেউ? একটা গ্যাপ আছে দেখেন, একটা গ্যাপ দিয়েছে দেখেন। জি ভাই ঠিক আছে, জি আমাদের এই লেভেলটাকে গ্যাপ দিয়ে, আমাদের লেভেলটাকে গ্যাপ দিয়ে স্কিপ করে ফেলেছে, এই জন্য এটা লস দিয়েছে। আদারওয়াইজ যেটা আপের জন্য শর্ট ছিল। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। এটা গ্যাপ আপ এখনো শিখে নাই, তো এই জন্য আমরা জাস্ট বলে দিলাম। গ্যাপ আপ যখন শিখবো তখন এটা বুঝতে পারবেন যে এটা কেমনে বিশাল শিওর শট ডাউনের, এটা ডাউনের শিওর শট, এটা আপের না। যখন গ্যাপ আপ দিচ্ছে, গ্যাপ আপ না দিলে এটা আপের শিওর শট ছিল। যাই হোক, আমরা এখন বোঝার চেষ্টা করব সুপার স্ট্রং লেভেল কোনটা। এটা কি লেভেল? সুপার স্ট্রং, সুপার স্ট্রং। মার্কেট প্রথমবার আসছে রেসপেক্ট করেছে, দ্বিতীয়বার আসছে রেসপেক্ট করেছে, দেখছেন? তৃতীয়বার আসছে আবারও রেসপেক্ট করেছে। কিসের জন্য রেসপেক্ট করলে? এখান থেকে রিভার্সাল যত ট্রেডগুলো করছেন প্রত্যেকটা ট্রেড উইন, বিকজ অফ এটা সুপার স্ট্রং লেভেল। মার্কেটের উপর টিকতেই পারবে না, এর উপরে চাইলেও যেতে পারবে না, এর উপরে যখন যাবে রিভার্সাল ট্রেড করে দিবে। বুঝাতে পেরেছি? এখানে একটুখানি প্রশ্ন ছিল ভাই, এই যে হ্যাঁ, বলুন। আসলে যে গ্যাপটা আছে, গ্যাপটা আমাদের কি কোনো সমস্যা হবে? আপনার সাউন্ড ক্লিয়ার নয়, ক্লিয়ার করে বলুন।
ভাই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কি কোনো সমস্যা হবে? গ্যাপ তো অবশ্যই সমস্যা। আমরা বলেছি কোনটা মার্কেট, এটা যে সুপার স্ট্রং লেভেল, আমরা তো জানি এই সুপার স্ট্রং লেভেলটা সে ব্রেক করতে পারবে না। এই যে লেভেলের যখন উপরে গেল ওখান থেকে আমরা রিভার্সাল করতে পারতাম, তাই বলেছি। যদি এখানে এক্সাক্ট ক্লোজিং দিত তাহলে আমরা এখানে ডাউন ট্রেড করতে পারতাম, কিন্তু যেহেতু গ্যাপ আছে, মার্কেট যদি 30 সেকেন্ডের উপরে এই লেভেল ব্রেক করতে চায় আমরা উপর থেকে ডাউন ট্রেড করব, বিকজ অফ দিস ইজ দ্য সুপার স্ট্রং লেভেল। চাইলেও এই ক্যান্ডেল ব্রেক করে উপরে যেতে পারবে না। বুঝাতে পেরেছি? জি ওকে, জি ভাই। আমরা সুপার স্ট্রং লেভেল দেখে দেখে আমরা ট্রেড দেখবো, দেখবেন আপনার লসই নাই। একটু ওয়েট করেন, আমরা যথেষ্ট দেখাবো। এই ক্যান্ডেল এটা কি লেভেল? সুপার স্ট্রং ভাই সুপার স্ট্রং, স্ট্রংলি ব্রেক করেছে, প্রফিট দিয়েছে না দেয় নাই? দিছে ভাই পারফেক্ট ওকে গুড। এইটা কি লেভেল? সুপার স্ট্রং না, স্ট্রং। সুপার স্ট্রং হলে ক্যান্ডেলটা আরো Strong, স্ট্রং হতে হবে। এটা স্ট্রং, তাও দেখেন সুন্দর ব্রেক, সুন্দর প্রফিট দিয়েছে। জি ভাইয়া। বুঝলেন? আবার এইটা দেখেন, এইটা কি লেভেল? উইক লেভেল এটা কিন্তু উইক লেভেল, কারণ গ্রিন বড় রেড ছোট, তাই না? জি এটা কিন্তু উইক লেভেল। এই ক্যান্ডেলটা অনেক, গ্রিন ক্যান্ডেলটা অনেক বড়, তাতে এটা সুপার স্ট্রংকে ভেবে বসেন না, আমাদের রেডটা পাওয়ার লাগবে, গ্রিনের নয়। এটা উইক লেভেল, এই কারণে এটা লস দিয়ে ফেলেছে। এসব মেলে? না ভাই, এই ভাই। এসব মিলতেছে তো যা শিখাইছি? জি 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 Okay. জি জি। ভাই খালি দেখবেন এই লেভেলটা কি লেভেল? উইক লেভেল এটা উইক লেভেল এটা ভাই। ভেরি উইক লেভেল, বিকজ অফ দোজি আছে, তাই না? ব্রেক করার পর লস দিচ্ছে। কেন লস দিল? ভেরি উইক লেভেল, অ্যাভয়েড করবেন। সব শিখাই দিচ্ছি ভাই। এটা একটা সুন্দর মনে রাখাই এখন পর্যন্ত আসে নাই। এইটা দেখেন, এইটা কি লেভেল? স্ট্রং লেভেল স্ট্রং লেভেল আছে এক্সাক্ট ক্লোজিং শিওর শট হচ্ছে। সুপার স্ট্রং ভাই। জি ভাই। তাহলে এটা ব্রেক করলে ডাউন আগুনের মতো কাজ করতেছে নাকি করে না? জি ভাই শনিবারের মার্কেট, তাও দেখেন লস নাই। আপনি শুধুমাত্র দেখবেন সুপার স্ট্রং লেভেলগুলোই দেখবো আমরা, এলোমেলো কোনো লেভেল দেখবো না, কারণ এলোমেলো লেভেল দেখে তো লাভ নাই। আমরা যেটা শিখবো শুধু সেটাই দেখবো। এইটা কি লেভেল? সুপার স্ট্রং লেভেল সুপার স্ট্রং লেভেল ব্রেক করেছে, শিওর শট হয়েছে নাকি হয় নাই? জি ভাই। খালি দেখবেন এইগুলো, কিন্তু আবার সুপার স্ট্রং লেভেল ভুল করেন না। আগে কিন্তু দোজি, যতই পাওয়ার দিক গ্রিনের লাভ নাই। বুঝাতে পেরেছি? জি ভাই। জি। ওকে, আমরা সুপার স্ট্রং দেখবো শুধু, আর দেখবো না। এটা গ্যাপ আছে, গ্যাপ থাকলে অ্যাভয়েড করবেন। এই যে একটা সুপার স্ট্রং লেভেল মার্কেটে পর্যন্ত আছে, আসে নাই। এটা দোজি আছে, হবে না। এই যে একটা মানে মোটামুটি স্যার এটা বোঝার জন্য আগের 20 থেকে 30টা ক্যান্ডেল ফলো করতে হবে, তাই 20 তো? থেকে 30টা ক্যান্ডেল ফলো করবেন। এই যে ধরনের গ্যাপ থাকলে অ্যাভয়েড করবেন। গ্যাপ দিয়ে যদি লেভেল তৈরি করে, গ্যাপ থাকলে এই লেভেলগুলো রেসপেক্ট কম করে। এটা কিন্তু একটা সুন্দর, আমাদের সুপার স্ট্রং না, বাট দিস ইজ এ মানে মিডিয়াম টাইপের ক্যান্ডেল। আগের ক্যান্ডেলটা ভেরি স্ট্রং, পরেরটা উইক, মিডিয়াম। তাও গ্যাপ আছে বিধায় এটা দেখেন গ্যাপ আপ দিয়ে এটাও গ্যাপ ডাউন করছে। এখানেও গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে, আবার এখানেও গ্যাপ আছে। গ্যাপ ট্যাপ থাকলে অ্যাভয়েড করবেন, কারণ গ্যাপ থাকলে আপনাকে লস দিবে। এটা সবসময় মাথায় রাখবেন। আমি জাস্ট ধরাই দিলাম, গ্যাপ থাকলে অলওয়েজ ট্রেড অ্যাভয়েড করবেন। গ্যাপ আপনাকে সারা জীবন লস দিয়ে যাবে। যেটা পারফেক্ট হবে ওইটাতে ট্রেড করবেন। এইটা দেখেন, এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? এই লেভেলটা কি লেভেল? স্ট্রং প্লাস সুপার স্ট্রং, ব্রেকআউট, শিওর শট। মানে এইগুলো আপনার মার্কেট আপনাকে মাথা নষ্ট উইনিং দিবে যদি আপনি প্রপার যেভাবে দেখানো হচ্ছে এইভাবেই আপনি অ্যাপ্লাইটা করতে পারেন।
সব ক্লিয়ার নাকি না বলেন তো? জি ভাইয়া ক্লিয়ার ভাই। আচ্ছা এবার আমরা কিছু উইক লেভেল দেখব। দেখেন উইক লেভেল আপনাকে কতটুকু প্রফিট দেয় আর কতটুকু লস দেয় এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই লেভেলটা কি লেভেল ভাই? এই লেভেলটা কি লেভেল? উইক লেভেল। উইক লেভেল না? মার্কেট জি, জি। এক্সাক্ট ক্লোজিং লস দিছে না? জি জি ভাইয়া বুঝছেন? খালি দেখবেন। আবার উইক লেভেল দেখি। এইটা কি লেভেল? উইক লেভেল। উইক লেভেল উইক লেভেল। মার্কেট ব্রেক করেছে, লস দিছে না? জি ভাই জি খালি দেখেন। এইটা কি লেভেল? উইক লেভেল উইক লেভেল। উইক লেভেল স্ট্রং ক্লোজিং দিয়েছে, আমার এইটা মোটামুটি প্রফিট দিয়েছে, বাট এটা লসও দিতে পারতো। ভালোভাবে খেয়াল করবেন, যত লস উইক লেভেলে ভাই। একদম উইক লেভেলগুলো দেখার চেষ্টা করতেছি। কি লেভেল? উইক লেভেল স্ট্রংলি ব্রেকআউট লস। খালি মাথায় রাখেন এটা। এই যে একটা উইক লেভেল, খালি দেখেন, দিস ইজ ভেরি উইক লেভেল। মার্কেট এত বড় গ্রোয়িং মোমেন্টাম হওয়া সত্ত্বেও ব্রেক করেছে, তারপরে আবার উপরে উঠে গেল, বিকজ অফ দিস ইজ এ উইক লেভেল। ক্লিয়ার? জি ভাইয়া আবার দেখেন এই লেভেলটা কিন্তু আবার মোটামুটি কি লেভেল? স্ট্রং, মোটামুটি স্ট্রং, তাই না? এটা রেসপেক্ট করেছে কিন্তু গ্যাপ দিয়ে আবার লস দিছে। এটা কিন্তু ডাউনের, এটা যদি গ্যাপটা না দিত কিন্তু আপেই চলে যেত। যেহেতু গ্যাপ দিছে, বলছি গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই করুক টেক অ্যাভয়েড করবেন আপাতত, কারণ আমরা গ্যাপ আপ এখনো শিখি নাই। গ্যাপ আপ শিখলে এটা আবার ডাউনেরই শর্ট, ওটা যখন শিখবো তখন বুঝে যাবেন। গ্যাপ আপ হলো 6 নাম্বার ক্লাসে, যতক্ষণ না শেখাবো ততক্ষণ এটা ই করার দরকার নেই। এটা কি লেভেল? এটা উইক লেভেল ভাই উইক লেভেল। স্ট্রং ব্রেকডাউন, গ্রোয়িং মোমেন্টাম সত্ত্বেও লস। কেন? দিস ইজ এ উইক লেভেল। আপনি যত লস পাইলেন কি উইক লেভেলে পাচ্ছেন না? জি ভাইয়া স্ট্রং লেভেলে কয়টা পাইছেন? পাবেন খুব কম, রেয়ার, হাতে গোনা 2-1টা। এই জন্য আপনার দরকার সঠিক নলেজ। আপনার খুব বেশি ট্রেডিংয়ে জানতে হবে এমনটা কিন্তু না। আপনার ট্রেডিংয়ে কম জানলেও হবে, কিন্তু সেটা প্রপার জানতে হবে। কথা একটা, যা পেয়েছেন শনিবারের দিনে, তাও মার্কেটে আর দরকার আছে, একটু হলেই তো হয় নাকি? জি ভাই ওকে, জি ভাই। এবার আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব। এই জায়গাটা দেখেন, আমরা সাপোর্ট দেখেছি, এবার আমরা রে দিয়ে ট্রেন্ড লাইন দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। এখান থেকে আমরা ট্রেন্ড লাইন নিয়ে আসার চেষ্টা করতেছি, একটু নিচে আসলে ট্রেন্ড লাইন পেয়ে যাব। এই যে দেখুন ট্রেন্ড লাইন, ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমরা এই যে একটা রেসিস্ট্যান্স তৈরি করছে, কিন্তু আমরা অনেকেই মার্কেট এখানে যখন মার্কেট আপের দিকে যাচ্ছিল, আমরা মার্কেট এখানে আসবে, এখান থেকে একটা রিভার্সাল ট্রেড করব, এই লজিকে আমরা অনেকেই ওয়েট করতে পারি। কিন্তু যখনই দেখলাম যে মার্কেট এখান থেকে আর উপরে যাচ্ছে না, আমরা এটা ড্র করে বসে রাখলাম, কিন্তু মার্কেটের উপরে যায় না আর নিচে চলে আসলো। তখন আমাদের কি করতে হবে? আমাদের বুঝে যেতে হবে যে মার্কেট আর উপরে যেতে ইন্টারেস্টেড না, মার্কেট ডাউনে যেতে আসতে ইন্টারেস্টেড। তখন আমাদের দরকার ট্রেন্ড লাইন। ঠিক এইভাবে, কিভাবে? এই ট্রেন্ড লাইনটা আমরা প্রথম পয়েন্টে ধরবো, প্রথম যে রেসিস্ট্যান্সটা তৈরি করেছে, তারপরে ট্রেন্ড লাইনটা আমরা এখানে ধরবো, এই জায়গাতে, এই জায়গাতে ধরলাম। আচ্ছা, এই জায়গাতে ধরেছি, দেখেন এটা হলো আমাদের 1 নাম্বার টাচ, দিস ইজ 2 নাম্বার টাচ। 1 নাম্বার টাচ, 2 নাম্বার টাচ আমরা ট্রেন্ড লাইনটা টেনে দিলাম। 3 নাম্বার টাচে এসে যখন আমাদের এক্সাক্ট ক্লোজিং দিল, তখন আমরা এটা মোটামুটি ডাউনের শর্ট দিলাম। দিস ইজ এ পারফেক্ট এন্ট্রি। আবার দেখেন এই ক্যান্ডেলটা আবার রেড ক্যান্ডেলে ক্লোজ দিল, এই লাইনেই ক্লোজ দিল, আবার আমরা এটা শিওর শর্ট পাইলাম। পরবর্তীতে এটা ব্রেক করলো, এটা আপের শর্ট, এটা আমাদের লস দিল। ঠিক এইভাবে করে আপনি ট্রেড লাইন ইউজ করেও আপনি মোটামুটি ভালো মানের একটা প্রফিট বুক করতে পারেন। যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সোজাভাবে হবে না, সেখানে ট্রেড লাইন ব্যবহার করার মাধ্যমে আপনি প্রফিট বুক করতে পারবেন। বোঝাতে পেরেছি কিনা? জি ভাই জি ভাই ওকে, আবার যেমন ধরেন এই দুটো লেভেল দেখেন, এই যে একটা লেভেল আর এই যে একটা লেভেল, আমরা শুধু হয়তো ওয়েট করেছেন কিন্তু মার্কেট উপরে চলে গেছে। এখন এই দুটাকেও আপনি টেনে দিতে পারেন। খেয়াল করেন, আপনারা যদি এই দুটাকেও টেনে দেন, এইভাবে দেখেন, এই যে
এই লেভেল এবং এই লেভেল এইভাবে টেনে দেন তো, এই যে টেনে দেন, দেখেন কি বলছে সে। আমরা এই লেভেল 1 এবং লেভেল 2 টাচ করলাম, এখন মার্কেট টানিয়ে রাখলাম। মার্কেট যখন ঘুরে অনেকক্ষণ ঘুরে, দেখেন প্রায় 1 ঘন্টা মার্কেট ঘুরে এই লেভেলটাকে স্ট্রংলি ব্রেক করেছে। যখন লেভেলটাকে স্ট্রংলি ব্রেক করেছে, এখন আমার প্রশ্ন হলো দেখার বিষয়, এই দুইটা লেভেলে কিন্তু স্ট্রং এবং সুপার স্ট্রং লেভেল প্রায় বলা যায়, মানে দুটা লেভেলই মোটামুটি স্ট্রং লেভেল, ঠিক না? জি ভাই। দেখেন কোথায় লেভেল, আমরা ট্রেন লাইন ড্র করেছি না, ট্রেন লাইন ড্র না করলে কিন্তু এটা পাইতাম না। আমরা দুটো লেভেলেই স্ট্রং লেভেল পেয়েছি, এটা স্ট্রংলি রেকর্ড করেছে, এটা হচ্ছে আমাদের শিওর শট কনফার্ম। ট্রেন লাইন থেকে কিভাবে প্রফিট বের করতে হয় বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি এটা। ট্রেন লাইনটা খুবই হেল্পফুল যদি আপনি এটা একবার বুঝতে পারেন। আমরা যে কোনো একটা মুভমেন্ট ধরবো, ওই মুভমেন্টকে ধরে দুইটা লেভেল আমরা শুধু অ্যাড করে দিব। দুইটা লেভেল অ্যাড করে দিলেই আমরা যেমন সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্যবহার করে আমরা ট্রেড করি, ঠিক এখান থেকেও আপনি ট্রেড প্লেস করতে পারেন। ফর এক্সাম্পল, মার্কেটে এই যে মার্কেট এখান থেকে একটা মুভমেন্ট তৈরি করতেছে, বিভিন্ন মুভমেন্ট তৈরি করতেছে, আমরা যে কোনো কর্নার থেকে আমরা দুইটা মুভমেন্ট ধরবো, যে কোনোটাতে হতে পারে। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে যেমন ধরেন মার্কেট ডাউনে আসলো, এই যে দেখেন এখান থেকে এই লেভেল থেকে এই লেভেল 1 নম্বর 2 নম্বর যদি ড্র করে মার্কেট নিচে আসলো, কিন্তু মার্কেট তো এখন তো আসতেছে না, মার্কেট উপরে চলে যাচ্ছে। যখন দেখলাম মার্কেট উপরে চলে যাচ্ছে, তখন আবার এইটাকে ধরবো, 1 নম্বর এবং 2 নম্বর, এই দুইটাকে ধরবো। এবার এই দুইটাকে ধরে আমি চাইলে আমরা ঘুরিয়ে ফেলতে পারি। দেখা যাক, মাইক আওয়াজ করবেন না। এই যে দেখেন, এখানেও দেখেন কত সুন্দর একটা শট আমরা পেয়ে গেছি। আমরা যখনই 1 নম্বর ক্যান্ডেল আর 2 নম্বর, মানে 1 নম্বর টাচ এবং 2 নম্বর টাচকে টান দিলাম, তখন মার্কেট উপর থেকে যখন এসে ঠিক এক্সাক্ট ক্লোজিং দিল, এটা দেখেন একটা রিভার্সাল দিয়ে দিয়েছে। বিকজ অফ আমাদের মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট তৈরি করেছে। সাপোর্ট শুধু সোজাই তৈরি করে না, সাপোর্ট বাঁকাও তৈরি করে, আর এটা বের করতে পারবেন আপনি ট্রেন লাইনের মাধ্যমে। এই জন্য আমরা এটা শিখিয়েছি। বোঝাতে পেরেছি কি না এবার বলেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম প্রত্যেকটা জিনিস আপনারা কালকে মার্কেটে অ্যাপ্লাই করবেন, আগামীকাল মার্কেটে অ্যাপ্লাই করে আপনারা রেজাল্ট দিবেন, ঠিক যেমনটা আমরা হোমওয়ার্ক পেয়েছি। তাহলে হোমওয়ার্ক কি করবেন, যা যা শেখানো হয়েছে এগুলো সুন্দর করে ড্র করবেন। ড্র করার পরে আপনারা এর উপর ভিত্তি করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং আজকে 4 নম্বর ক্লাসে যা যা শেখানো হয়েছে টোটাল এইগুলোর উপর ভিত্তি করে লাইভ ট্রেড করবেন। ডেমোতে লাইভ ট্রেড করে কতগুলো উইন কতগুলো লস সুন্দর করে পোস্ট করবেন, যেমনটা আপনারা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার আজকের ক্লাসে যেগুলো বিষয় শিখলেন, আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল আপনাদের ভুলগুলো থেকে আমরা কতটা সংশোধন করতে পারলাম। আমি চেষ্টা করেছি আপনারা প্রিভিয়াস যে ভুলগুলো করেছেন, যে সাপোর্ট রেসিস্ট্যান্স যেভাবে ট্রেড করেছেন, সেখানে প্রচুর পরিমাণে লস ছিল বা লস হয়েছে, কিন্তু আজকের পরে যদি এটা দেখতে পারেন, এটা বুঝতে পারেন, তাহলে আজকের পরে আপনার লস করবেন না। আজকের পর থেকে আপনি এই সঠিক পদ্ধতি অবলম্বন করার ফলে আপনি এখান থেকে বিগ প্রফিট বুক করতে পারবেন। তো আশা করব যে আপনার আজকের ক্লাসটা অনেক হেল্পফুল হবে। এবার আজকের ক্লাসটা কতটুকু ভালো লেগেছে বা মন্দ লেগেছে আপনারা একজন দুজন এক একজন করে একটু বলবেন যে আসলে নতুন কিছু বা ভালো কিছু শিখলেন কিনা, একটু বলুন। অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে, আপনার কাছে ভালো লেগেছে? ভালো লেগেছে। ওকে ভাই, আমি আপনার ভিডিও ইউটিউবে সব করে দেখছি, আমার কাছে মনে হইতেছে যে এই ক্লাসগুলো সব করে আমার কাছে নতুন মনে হইতেছে। আমি আগের সব কটা ক্লাসই আমি করছি, আচ্ছা। এই যে আপনার ইউটিউবে, কিন্তু আমার কাছে এখন যে ক্লাস করতেছি ওইটি মনে হইতেছে যে একবারে নতুন ক্লাস করতেছি। সেটাই, বিকজ অফ আপনাদের ক্লাসগুলোতে আমরা তো বলেছি আপনাদের অনেক আপডেট আছে। তো 4টে ক্লাস হয়েছে, 4টে ক্লাসে তো বহুত আপডেট পেয়েছেন, আরো ভিতরে আরো সামনে আরো পাবেন ডেফিনেটলি। তো যাই হোক, তো আপনারা আশা করব স্পেশালি গতকালকে, বলুন, মানে গতকালকে যে ক্লাসটা হয়েছে আপনার, ওইটা তো একেবারেই নতুন, এটা এর আগে তো এটা হয়ই নাই, না হয় নাই, মনে হয়। টাচ দিয়েছি বাট এরকম ডিটেলস হয়নি, টাচ দিয়ে গেছি বাট এত ডিটেলসলি হয়নি। জি ভাই। ওকে, নেক্সট নতুন কিছু পেলেন? এখন ভাই আমি কোশ্চেন করো। বলুন। লার্নিং যা রিলেটেড শিখিয়েছি এটার উপর, না
যা শিখেছে এইটার উপরে ভিত্তি করে প্রশ্ন, এলোমেলো প্রশ্ন করবে না। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে হবে। বল। আমরা যে ট্রেন লাইনটা ড্র করব এটা কি শুধু বডি টু বডি বডি টু বডি, নাকি উইক নো উইক নেওয়া যাবে? উইকের সিস্টেম আলাদা, আমরা আপাতত বিগিনার লেভেলে আছি, আমরা বডি টু বডি ধরবো, নো উইক। মানে স্যার আমরা তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কেবল বেসিক লেভেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বডি টু বডি ধরতে হবে, নো উইক, উইক ধরার দরকার। হ্যাঁ জি জি ভাই, আমরা বডি টু বডি ধরবো ইনশাআল্লাহ। আর তাহলে আমরা লিভ নিচ্ছি, আমাদের অলরেডি 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। তাহলে আগামী ক্লাসটা আমাদের 5 নাম্বার ক্লাস, আগামী ক্লাসটা হবে আরো স্পেশাল। তো ঠিক আছে, আমরা আগামী ক্লাসের আগে যার যার হোমওয়ার্ক যেভাবে দেখানো হয়েছে শেখানো হয়েছে ঠিক সেমভাবে আপনারা প্রোভাইড করবেন, গ্রুপে পোস্ট করবেন। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পরশুদিন রাত 10টায়। থ্যাংক ইউ সো মাচ। আমি হলাম ট্রেডার সাগরের অ্যাসিস্ট্যান্ট, আমার নাম ফারজানা। যে সকল ভাই ও বোনেরা ট্রেডিং এ অনেক বেশি লসে আছেন, আপনাদের লস রিকভার করতে চাইলে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনি চাইলে আজকের পর থেকে বিগ প্রফিট করতে পারবেন ট্রেডার সাগরের বাইনারি সিক্রেট কোর্সটি করার মাধ্যমে এবং হয়ে উঠতে পারবেন একজন প্রফেশনাল ট্রেডার। কোর্সটি করার পর আপনি পাবেন লাইফ টাইম সাপোর্ট এবং প্রিমিয়াম সিগন্যাল, যে সিগন্যালের অ্যাকিউরেসি হবে 90% সব সময়। ট্রেডার সাগরের স্টুডেন্ট মানেই একজন প্রফিটেবল স্টুডেন্ট। মেসেজ দিন এখনই, নিচে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক।